মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একদিন ইল্লাল্লাহ কেন না হে লাগিয়ে সিতে উড়ি গেছে। ওরে কা ইল্লাল্লাহ, ওরে কা ওরে আল্লাহ। ওই যে পায়ে হেঁটে হজে যেত, মনে আছে মুরব্বীরা? বোম্বাই হাজি ছিলেন, বোম্বাই হাজি, বোম্বাই হাজি। আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই হাজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো। তো হাইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, হইতে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই হাজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসতো বোম্বাই হাজি। আমার আব্বারা যারা আব্বা হয়েছেন, কিয়ামতে সব আব্বাকে ডাইকে বলবে, এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও। বউ কো এই যে, মাইয়ে কো ওই যে, ছেলেকে ওই যে, নাতি কো এই যে, সবগুলো দেখাইছো। একটার মাথায় টুপি, একটার মাথায় পাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো। লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনা কো। আল্লাহ শিক্ষা জবরে গেছিল কুয়াকাটা, পরে আসি নেই। হেরিকেন নিয়ে বেরিয়ে পুরো মাঠ তালাশ কর, সকিনে ছাড়া তুই আসতে পারবি না। বললুকম রাইট, মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একদিন ইল্লাল্লাহ কেন না হে লাগিয়ে সিতে উড়ি গেছে। ওরে কা ইল্লাল্লাহ, ওরে কা ওরে আল্লাহ। ওই যে পায়ে হেঁটে হজে যেত, মনে আছে মুরব্বীরা? বোম্বাই হাজি ছিলেন, বোম্বাই হাজি, বোম্বাই হাজি। আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই হাজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো। তো হাইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, হইতে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই হাজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসতো বোম্বাই হাজি। বাংলাদেশে এক হাজি সাহেব, মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে। তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে বাস বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে। এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির। তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, বাসের ভিতরে ভিড়, হাজি সাহেব উঠছে ব্যাটিং বুটিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ঢিলি ঢিলি পড়ে যাচ্ছে। হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে। তাই সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়, কোন জায়গা যাবেন? হায় হজ করনে কে মক্কা যা রাহা হ্যাঁ। তো হিন্দুরা যদিও, হিন্দু মুসলমান আলাদা, তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে, বাবা সিট নেই মেলা, মাই তো মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনার দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে बैठ যাও, আমার কোলে বসে। বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে। হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন। বাসে যখন ভাঙ্গা যায় যেরকম ধাক্কা মারি পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধু মোটা সোটা ফোম ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জেকের করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি জাকিতি শুকর আদায় করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি বলি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। মাইয়ের আরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে, শিক্ষা জবরে ছাড়িয়ে দিয়ে, তুমি ইল্লাল্লাহ হক মক্কায় যাও। আর হঠাৎজনের কেনু লেগে সে কয় চিৎকার মেরে ওঠে, তাড়াতাড়ি ঘরে ঢুকাও। এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকেই মনোনীত করেছেন, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসআদাত বাজোরে বাজু নিস্তানা বখশত খুদায়ে বখশেন্দা। বুজুর্গানে দিন বলেন, আমরা যে ধর্মের কাজ যতটুকু করতে পারি, এটা আমাদের বাহুবলে নয়। যদি আল্লাহ পাক তৌফিক না দান করেন, সুযোগ না দেন, শক্তি না দেন, তাহলে এটা করা সম্ভব না। স্বাস্থ্যের বলে, শক্তির বলে, অর্থের বলে, দলের বলে, ক্ষমতার বলে, চেহারার বলে, শিক্ষার বলে, সার্টিফিকেটের বলে ধর্ম গ্রহণ করা, ধর্মের কাজ করা এটা সম্ভব না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন, কেউ তাকে গোমরা করতে পারে। আল্লাহ তাআলা যদি কেউকে হিদায়াত না দেন, সারা দুনিয়ার বক্তা মিলেও তাকে ওয়াজ করে লাইনে আনতে পারবে না।
বিশ্ব শ্রেষ্ঠ বক্তা, বক্তা সম্রাট, সৈয়দুল খুতাবা, সমস্ত নবীদের নবী, ফেরেশতাদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, নবী রাসূল এবং ফেরেশতাদের এক ওয়াক্তের ইমামও আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বক্তা তোর জগতে আসেনি। কিছুদিন পর একজন আসবে, তো আমার নবীর মতো বক্তা সামনে, চোখের সামনে বিশ্ববিখ্যাত পণ্ডিত মিস্টার আবু জাহেলকে লাগাতার 13টা বছর ওয়াজ করছে, তারপরও তাকে হিদায়াত দিতে পারে, কারণ হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। হিদায়াত একটু প্রশ্ন থেকে যায়, অনেকে আবার এই সুবাদে যথেষ্ট অলসতাও করে। সবকিছুই আল্লাহর হাতে, হিদায়াত আল্লাহর হাতে, আল্লাহ দিলি তো হিদায়াত পাবো, আমারে দেয় নাই তো এখানে আমার কি আছে? আল্লাহ যা করে তারপর আমার পূর্ণ বিশ্বাস, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি তো বিশ্বাস করি ভাগ্য আল্লাহর পক্ষ থেকে বন্টিত, কাজে এখানে আমার জোরাজুরির কিছু নাই, রুজিতে বিড়ি আছে তাই খাই, লিখে রাখছে, না খাইয়ে করবো কি? ভাগ্যে নামাজ নাই, আল্লাহ লেখে নাই, তার পড়বো কি? এরকম কোন হলো একদল আছে না? তুমি যদি বলো যে রুজিতে গাঁজা লিখে রাখছে তাই খাই, তাহলে দুটো জুতোর বাড়িও দেই, খাও, রুজিতে লেখা আছে, ঝামেলা বাঁধাইও না। গাঁজার পর এত তকদিরের বিশ্বাস, জুতোর বাড়ির পরও খুশি থাও, সে জায়গাও আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাও কে? আল্লাহ পাক বলে মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াত পাইতে হলে হিদায়াত চাওয়া লাগে। এ জায়গা তোমারে স্বাধীনতা দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি, তুমি যদি হিদায়াত চাও তাহলে হিদায়াত পাইবা, আর হিদায়াত যদি না চাও তাহলে আমি অত দায় ঠেকি নাই যে তোমারে সাইদে হিদায়াত দেব। হিদায়াত পাইলে তোমার লাভ, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হিদায়াতের স্বাদ তুমি গ্রহণ করবা, গুমরাহির স্বাদও তুমি গ্রহণ করবা, উপভোগ করবা। আমি উলামায়ে কিরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদের দুইটা পথ দেখাই দিয়েছি। দুনিয়ায় কোন মখলুক, কোন প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই, একমাত্র মানুষকে আর জিনকে আমি স্বাধীনতা দিয়েছি। যাদের স্বাধীনতা দেই নাই তাদের কিয়ামতে বিচার হবে না, তাদের মুনকার নাকির নাই, তাদের জন্য কিরামান কাতিবিন নাই, তাদের জন্য কবরে 3 প্রশ্ন নাই, তাদের জন্য মিজান নাই, পুলসিরাত নাই, তাদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। তারা কিয়ামতের ময়দানে উঠবে, তবে তারা মাটি হয়ে যাবে। চোখের সামনে প্রাণীগুলো লড়াই করতে করতে মাটি হয়ে যাবে। কাফেররা চিৎকার মেরে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে কপাল পশু প্রাণীর, তারা এভাবে লড়াই করতে করতে মাটি হয়ে গেল, আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে কোটি কোটি অসংখ্য বছর জাহান্নামে আমার পোড়া লাগতো না। বন্ধুরে, একমাত্র মানব জাতি আর জিনকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতাকে ব্যবহার করে তুমি ভালো হতে পারো, সুযোগ তোমার আছে। স্বাধীনতাকে প্রয়োগ করে ব্যবহার করে তুমি খারাপও হতে পারো। তুমি 2, 3, 4 ফেব্রুয়ারিতে তুমি ইজতেমাও যাইতে পারো স্বাধীনতা ব্যবহার করে, আবার 12ই চৈত্র তুমি উড়াকান্দিও যেতে পারো স্বাধীনতা ব্যবহার করে। সুযোগ আছে না নাই? কয়জন মানুষ ইজতেমায় যাবে আর কয়জন মানুষ উড়াকান্দি যাবে, আল্লাহর খাতায় হিসাব আছে, আছে না? আল্লাহু আকবার। মসজিদেও যাইতে পারো, মন্দিরেও যাইতে পারো। মসজিদে যাওয়ার জন্য আমি পালকি পাঠাই দেব না, আয় বান্দা পালকি পাঠাই দিছি, প্রাইভেট কার হেলিকপ্টার পাঠাই দিছি, মসজিদে আয়। মন্দিরে যাওয়ার সময় আবার কেড়াইল দিয়ে বড় ঠ্যাং ভেঙে ফেলাবো না যে জাতি পারবি না। মাদ্রাসায় যাইতে পারো, তার জন্য গাড়ি পাঠাই দেব না। স্কুল কলেজে যাইতে পারো, সেখান থেকে আমি ঠেকাবো না। মধুপান করতে পারো, আমি বোতল ভরে পাঠাই দেব না। মদ খাইতে পারো, আমি তোমার মুখ চিপে ধরবো না। বিবাহ করতে পারো, তোমার বিয়ের বাজার আমি করে দিব না। আবার জিনা করতে পারো, সেখান থেকে সাথে সাথে আমি আল্লাহ পিটেন দেব না। ধরা পড়লে জুতোর বাড়ি খাওয়া, যেটা তোমাকে মানসি বাড়িবে, আমি যে নিজেও বাড়িব না।
ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক যারে হিদায়াত দেয় সে হিদায়াত পায়, তবে হিদায়াত বান্দার চাইতে হবে। আবু জাহেল 13টা বছর নবীর বয়ান শুনছে, হিদায়াত চাই নাই, বিদায় পাই নাই। হযরতকে মারতে যাইয়া ভিতরে ভিতরে অন্য ফিকির ছিল, হয়তো আল্লাহ পাক সেই গুণে হযরত ওমরকে হিদায়াত দিয়ে দিয়েছে। কাজী বন্ধু, বয়ান শোনার জন্য, বয়ান থেকে হিদায়াত পাওয়ার জন্য সকলের মনের তামান্না থাকতে হবে। সব মানুষ নীরব নিস্তব্ধ বসে আছেন, সামনের পর যদি একটা লোক এলোমেলো করেন, বক্তা বয়ান করতে পারবে না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বয়ান করতেছেন, আজকে বয়ানের রস নাই, জিহ্বায় রস নাই, শুকিয়ে শুকিয়ে আসতেছে ডায়াবেটিসের রোগীর মতো। কথা আসে আসে না, বাধা লাগে লাগে ভাব। পরিস্থিতি দেখে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা আল্লাহ পাঠিয়েছেন, যাও জিবরাইল, আমার বন্ধু আজকে কেন রসালো বয়ান আর বয় করতে পারছে না, শুকনো শুকনো ভাব কেন, জিজ্ঞাসা করো। জিবরাইল আইসা নবী পাকের মাথায় হাত দিয়ে বলেন, হুজুর কি খবর, আজকে কথা বলতে পারছেন না কেন? নবী জবাব দেয়, জিবরাইল, আমার সোনার সাহাবাগুলো দেখো যেন মাটির সাথে লাইগা গেছে, নড়া নাই চড়া নাই, চোখে পলক মারতিছে না, নীরব নিস্তব্ধ বসে আছে। ওই যে মাঝখানে একটা বুড়ো লোক, ওই বুড়োর জ্বালায় আমি হজ করতে পারতেছি না। এ জায়গাও 3-4 জন পিছনের দিক তাকায় দেখতেছে, সেই বুড়ো কদ্দূর, সে বুড়ো এ জায়গা নাই। জিবরাইল কয়, হুজুর বুড়ো কি করে? কয়, বুড়ো মুখে মুখে তর্ক করে, পক্ষে বললি চুপ থাকে, বিপক্ষে বলার সঙ্গে সঙ্গে কোরআনে যদি বিপক্ষে বলে, বুড়োর বিপক্ষে পড়লে দাঁড়ায় যায়। কোন কোন পেশাব করতে যায়, আইসে মাঝখানে বসে পাশা ফিরে দিয়ে বসে থাকে, মুগিমি তর্ক করে, বসে বসে বাদাম খায়, খেজুর খায়, চানাচুর খায়, ফুটফুট করে কথা কয়। বুড়োর জ্বালায় আমি হজ করতে পারতেছি না, মাত্র এক বুড়ো। হুজুর কয়, বুড়োরে চেনেন? কয়, হা, ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা, পরিচিত বাপ মুগীরা। জিবরাইল কয়, হুজুর ওর অরিজিনাল বাপের নাম মুগীরা না, ওর বাপ হলো মুগীরার বাড়ির গোলাম। ওর জীবনে 9টা দোষ আছে, এই 9 দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না, বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না, বক্তার সাথে মুখে মুখে তর্ক করে, আপনার মতো বক্তার সাথে সুইয়া আদব করে, বেয়াদবি করে। ওগো নবী, ওর 9টা দোষের ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো হারামজাদা যারো সন্তান। কে সামারির মায়। দারুন নদওয়ার ভিতরে মিস্টার আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, পুরো কাফেরদেরকে ডাইকা বলে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বলে দিয়েছে, মুহাম্মাদের তিলাওয়াতের ভিতরে এমন আকর্ষণ, এমন চুম্বক তর্জমা লাগে না, শুধু তিলাওয়াত করে আল্লাহ পাক তাকে এমন একটা নুরানি কণ্ঠ আর সুর দিয়েছে, যেই তিলাওয়াত শুনলে কাফের পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনতে বাধ্য হয়, আর তার তিলাওয়াত শুই না কাফের মুসলমান হয়ে যায়। কাজেই তোমরা যারা আমার সংসদে আছো, তোমরা যে কোনো জায়গায় মুহাম্মদ ও তার সাহাবাদের কোরআনের মজলিস পাইলে ওর মধ্যে যাইয়া ঘন ঘন কথা বলবা, হই হুল্লা করবা, চিল্লা পাল্লা করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবা, মুহাম্মদ ও তার দলবল পরাজিত হবে। মিস্টার আবু জাহেলের এই হুকুমের পরে এই মজলিসের ভিতরে সবচাইতে বেশি বেয়াদবি করছে যেই লোকটা, সেই লোকটা হলো ওই বুড়ো বদমাশ ওলীদ ইবনে মুগীরা। জিবরাইল কা হুজুর শুধু ওলীদ ইবনে মুগীরা হারামজাদা না, কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, ধর্মীয় প্রোগ্রামের বিপক্ষে যারা কথা বলবে, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, মসজিদ মাদ্রাসার সাথে যারা বিদ্রোহ করবে, কুরআনী হুকুমাত বাস্তবায়নের বিপক্ষে কথা বলবে, তথা এক কথা ইসলাম যারা মানতে চাইবে না, হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হুজুর তদন্ত করে দেখবেন ওর জন্মের মধ্যে সমস্যা আছে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল, ওইটার জন্মের মধ্যে হয় ডাইরেক্ট সমস্যা, নইলে ইনডাইরেক্ট সমস্যা। একটু কব কষ্ট হচ্ছে?
দোষ থাকলে পবিত্র হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? ময়দানটা হলো ইসলাহের মজলিস। আমার বয়ানে আমিও ভালো হব, আমার বয়ানে শ্রোতারাও ভালো হবে। আমার ওয়াজ আপনি শোনার আগে আমার ওয়াজ আগে আমি শুনি। আমার ওয়াজে যদি 1000 মানুষের মন তৈরি হতে পারে, আমার ওয়াজে কেন আমি তৈরি হব না? বয়ান শুধু আপনাদের জন্য করি না, বয়ান আমার জন্যও করি। জিব্রাইল কে হুজুর একালো ডাইরেক্ট হারামজাদা অর্থাৎ অবৈধ মিলন করে কোথাও থেকে গর্ভধারণ করে সন্তান নিয়ে এসেছে। বিবাহিত স্বামীর সাথে মিলনে নয়, স্বামী ঘরে থাকতো অন্য জায়গা প্রেম প্রণয় করে, অন্য জায়গা যায় প্রণয় করে, অন্য মানুষের সাথে প্রেম করে সে জায়গা থেকে যৌন মিলন করে গর্ভধারণ করে, এর নাম হলো ডাইরেক্ট হারামজাদা। বাংলায় কয় জারজ সন্তান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় জারিউর বাচ্চা। ঠিক আছে না? এটা হলো ডাইরেক্ট হারামজাদা। আর একটা হলো ইনডাইরেক্ট, বাপেরই সন্তান, তবে ওর মধ্যে হারামের একটু গন্ধ আছে, সেও কুরআন সুন্নাহর বিপক্ষে বেয়াদবি করতে পারে। সেটা কেমন? আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। হে পুরুষরা, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের জমি। বুঝতেছেন তো? আপনার এই বিলের মধ্যে জমি আছে, 1 বিঘে জমি আছে। আপনার জমিতে আপনি দিনেও যাইতে পারেন, রাত্রেও যাইতে পারেন, সকালেও যাইতে পারেন, বিকেলেও যাইতে পারেন, পশ্চিম পাশে যেতে পারেন, উত্তর পাশে যেতে পারেন, দক্ষিণ পাশে যেতে পারেন, পূর্ব পাশে যাইতে পারেন, উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন, 10 দিন দূরের মতো খুশি উঠতে পারেন। আপনার জমি, খুশি না? সেরকম না? কেউ ঠেকানোর আছে? দলিল আপনার পড়ছে, আপনার এসে, আপনার বিআরএস, আপনার সব রেকর্ড পড়ছে, সব আছে। কাজে এ জায়গা বাধার কি আছে? আপনার জমিতে আপনি এনি টাইম এভরিডে যে কোনো সময় যে কোনো দিন যাইতে পারেন। কিন্তু এবার আপনার জমিতে ইরিদান লাগাইছেন, ইরিদান পাইকে এত বড় ইরিদান 70 মণ বরাদ্দে ফলবে, 1 গোছারে নাড়া দিলে 1 কাঠা নিয়ে নড়ে, এত সুন্দর দান হইছে। জমি তো আপনারই জমি, যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যাইতে পারেন। কিন্তু এরকম পাকা ভরা দানের ভিতরে যদি আপনি নসিমন চালাতে চান, আমার জমি নসিমন চালাবো, বুঝমত দিবে, কেউ ঠেকাবে না, তবে সবাই নিন্দা করবে। এটা একটা চরম বোকার কাজ, ঠিক না? আর 4-5টা মাস খাইটি পিটি এত ভালো দান বানাইছি, তাই সে পাকা দানের মধ্যে নসিমন চালাই। এর চাইতে বোকামি হয় না। আল্লাহ কায় সেম কোয়ালিটি, স্ত্রী তোমার খেত, তুমি দিনে ব্যবহার করতে পারো, রাত্রে ব্যবহার করতে পারো, যে কোনো ভাবে পারো, দিকের নাম বলা লাগবে না, যার যার কায়দায় সেই জানে। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার খেত তুমি যে কোনো ভাবে ব্যবহার করতে পারো। তবে স্ত্রীর জিন্দেগি প্রত্যেক মাসে একবার আসে, তার জীবনে পিরাই আসে, মাসে কমপক্ষে একবার, 2-3 দিন 5 দিনের জন্য আসে, যেটা হলো পাকা ধানের সময়। ওর মধ্যে নসিমন চালানো যায় না। ওর ভিতরে যদি নসিমন চালানো হয়, তাতে যে গর্ভধারণ করবে, ওই গর্ভের সন্তান পরিচয় যদিও বাপের সাথে হবে, আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে জন্ম হয়েছে বিদায় ওইটা ডাইরেক্ট হারামজাদা না, ওইটা হলো ইনডাইরেক্ট হারামজাদা। এই সন্তানগুলো বেয়াদবি করার জন্য সক্ষম। হালাল মায়ের পবিত্র সন্তান, যুবক হও ছোট হও, তার ভিতরে নম্রতা ভদ্রতা আলাদা রকম অনুভব করা যায়। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। আদবের তাজ মাথায় পরে যে জায়গা যাবা, সম্মান স্নেহ ভালোবাসা পাবা। আর বেয়াদবি যে জায়গা যেই করবা, জুতোর বাড়ি খাতি মুনাজাত করা লাগবে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, সবই বড় বড় ইমাম, ফিকার ইমাম, ইসলামী শরিয়াতের বিধিবিধানের বড় ইমাম তারা। ইমামে আবু হানিফা উনার ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, ইরাকে পাহাড়ের পাদদেশে জায়গায় বৈশা বিকেল বেলা একটু মাসলা মাসাইলের আলোচনা করতেছে। ছাত্ররা গোল হয়ে বসা, হুজুর এক পাশে বসা, মাঝখানে একটা ক্ষেতটা গোল, পাশেই খোলা মাঠ, ছেলেরা খেলাধুলা করতেছে। 11 দুগুনি 22 জন প্লেয়ার খেলতেছে, ফুটবল খেলতেছে। একটা বল লাথি মারছে, উড়িয়ে আইসা এই হুজুরদের মজলিসের মাঝখানে পড়ছে। একবারও হুজুরির সাথে, একবারে হুজুরির সাথে, এইভাবে 2-3 বার ধাক্কা খাইয়া বলটা মাঝখানে দাঁড়াই গেছে। 22 জন প্লেয়ার যুবক আইসা পাশে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতেছে, কে যাবে এই বড় হুজুরকে মধ্যে বল আনতি। একজন কাছে গেছে, কয় দাঁড়া আমি নিয়ে আসি। ও যাইয়া হুজুরদের চেহারা দেখা
আতঙ্কিত চলে গেছে, কয় হবে না আজকে খেলাধুলা। ওর মধ্যে কিরা যাবে বল, যত বড় হুজুরকে মধ্যে সাহস পাই। দ্বিতীয় জন গেছে, তৃতীয় জন গেছে, যাইতে যাইতে 21 জন ফেলে আর ফেল। বেলা চলে যায়, একটা যুবক কয় আরে এইভাবে মৌলবীকে যদি সম্মান করে বসে থাকতে হয়, বেলা চলে যাচ্ছে, ফুটবল খেলবো কখন? ভিটামিনসি ছেলের মতো যা, আমি বল নিয়ে আসি, দাঁড়া তোরা। ও লাফ দিয়ে যায় একের মধ্যেই পড়ে, বলটারে দিয়ে আবার লাফ দিয়ে চলে গেছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছেলেটার দিকে তাকাইয়া বলতেছে, ও আমার ছাত্ররা খবর নিয়ে দেখো, এই ছেলেটার নিশ্চয় জন্মের মধ্যে দোষ আছে। বলের দরকার পাশে দাঁড়িয়ে বলতো, হযরত আমরা বল খেলবো, পুলাবান মানুষ আমরা, বলটা চলে আসছে, অতর্কিত মেহেরবানি করে যদি বলটা দিতেন একটু খেলতাম, অবশ্যই আমরা দিতাম। কিন্তু তামাশা দেখতেছে বুজুর্গারে দিন কার কেমন স্বভাব। অবশেষে প্রমাণ হইল, ওই ছেলেটাই নিয়ে গেল। হুজুর বললেন খুঁজে দেখো, তদন্ত করে দেখো, দেখবো আর জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ছাত্রদের মধ্যে একজন আইসা ইমামে আবু হানিফাকে বলছে, হযরত আমি তাহকিক করেছি, আমি তদন্ত করেছি, খোঁজ পেয়েছি ওই ছেলেটার জন্মের মধ্যে দোষ এ জাতীয় আছে। ওই ছেলেটা যখন গর্ভে, ওর মায়ের গর্ভে ছিল, ওর আব্বা এসে আমার কাছে ফতোয়া চেয়েছে, হুজুর মাসিকের ভিতরে স্ত্রী ব্যবহার করা নিষেধ, আমি তো ভুল করে ফেলাইছি, সন্দেহ হচ্ছে এই মিলনেই গর্ভধারণ হয়ে গেছে, হুজুর আমার কি হবে? হুজুর কয় আর করার কি আছে, তওবা করো। কয় হুজুর আমি এই ফতোয়া আছে ওই ছেলে ওই লোকটাকে দিয়েছিলাম, কিছুদিন পরে এসে লোকটা এসে কয় হুজুর একটা পুত্র সন্তান আল্লাহ ওই গর্ভে দিয়েছে। খবর নিয়ে দেখা গেল সেই ছেলেটাই এই ছেলেটা। ডাইরেক্ট হারামজাদা না হলেও জন্মের মধ্যে হালকা নিষেধাজ্ঞা থাকার কারণে হালকা হালকা হারামের গন্ধ ঢুকছে, তাই তার দ্বারা এত বড় মজলিসের মধ্যে বেয়াদবি করা সম্ভব। এ আমার গোপালগঞ্জের সন্তান, প্রিয় বন্ধুরা, আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের বেল্ট ধরে নেওয়া যায় 90% আওয়ামী লীগ, 10% অন্য দল থাকতে পারে, 90% আওয়ামী লীগের এলাকার লোক। স্থানীয় ক্ষমতা বলে, প্রধানমন্ত্রীর বলে, আমাদের মন্ত্রী মহোদয়ের বলে, কোন দলের বলে, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবা না, ধর্মের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার সাথে বিদ্রোহ করবা না, মসজিদের সাথে বিদ্রোহ করবা না। আরে যদিও সামনের পর আলেম উলামা নিজেদের দুর্বলতার কারণে তোমারে বেয়াদব বলে বলতে না পারে, অন্তরে বুঝে ফেলাইছি তোমার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নইলে তুমি এমন আচরণ করতে পারতে না। আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মাদ্রাসার ছোট্ট একটা ছেলের সাথে তুমি বেয়াদবি করেছো, থাপ্পড় দিয়েছো, প্রতিবাদ করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, ওর কিন্তু একটা টেলিফোন নাম্বার আছে, এখনই কথা বলতে পারে নাই। দুনিয়ায় তোমার আওয়ামী লীগের নেতা আছে, বিএনপির নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, স্থানীয় প্রভাবশালী মানুষের ছেলে তুমি, বাপের ধন সম্পদ আছে, অনেক কিছু আছে। আরে তুমি এখন এত যা খুশি করে ফেললে, ওই ছেলেটা তোমার সাথে প্রতিবাদ করতে পারে নাই। গভীর রাত্রে, শেষ রাত্রেও মাদ্রাসায় ওঠে, মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি বাধ্যতামূলক ওঠেই, ওযু বানাইয়া দেয়া যায়, নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে, মালিক দিনের বেলা জবাব দেয় নাই। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার 24434 কত 24434, 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, এরপরে 4 আসরের 4 রাকাত, 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, আর 24434 নম্বরে দিন ভরে কল করছে। রাতের বেলা শেষ রাত্রি আল্লাহ পাক নিজেই ব্যাক করছে উঠা। আল্লাহ পাক আখিরি আসমানে এসে কয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এ আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ো, জামালউদ্দিন কোন মাদ্রাসায় পড়ো, আরে তুমি কোন জায়গায় তাবলীগ করো, কোন জায়গায় তুমি কি করো, কোন মসজিদের ইমামতি করো, কোন মসজিদের মুয়াজ্জিনি করো, আসো তুমি উঠে আসো, তোমার কি সমস্যা আমার কাছে বলো, গুনাহ থাকলে আগে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তুমি অসুস্থ আসো, সুস্থ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, অভাব আছে আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। আলা কাদা আলা কাদা, এমন করে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ওরে ব্যাক কল করে ডাইকে ডাইকে জিজ্ঞেস করে, ও যদি কয় রব্বুল আলামিন দিনের বেলা আমি এইভাবে দুর্বল, আল্লাহ আমি অসহায়, আমার সাথে স্থানীয় যুবকরা ক্ষমতা বলে এই করেছে, আল্লাহ বিচার তোমার কাছে আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ কয় ফজরের সময় মাই কি খবর পাবি, ঘটনা কি ঘইটা গেছে।
মসজিদে যাবে, জায়নামাজ ছাইড়া উঠে রওনা দিছে ঘরের থেকে। মসজিদে যাওয়ার পথে শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করতেছেন, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক মাতুব্বারের অমুক মাতুব্বার ছেলে রাতে 11টা 12টার পরে গাঁজা খাইয়া আসার পথে বিশ্ব রোডে ট্রাকের সাথে ডইলা গেছে। যুদ্ধ কে করছে? কে করছে? আল্লাহ কয় যে আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। আর আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে বন্দুক লাগে না, আল্লাহর যুদ্ধ করতে কোন বোমারু বিমান লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আমার গোপালগঞ্জে কোনো বেয়াদব নাই, আমার এই মজলিসে কোনো বেয়াদব নাই, সকলেই আমার মহব্বতের বন্ধু। সতর্ক করে দেই একে চশমে জাদান গা ফেলা যা শাখনা বাসি শায়াদ কেনে গা কুনাদা গা খানা বাসি। কোন সময় কিনা হাই ছাড়িয়ে বসে, আল্লাহ পাকের দোয়া কবুল হবার সময় যদি মিলে যায় তাহলে ওই হাইতে কিন্তু তুমি উড়িয়ে যাবা। সাবধান, কোন নেতার প্ররোচনায় আমরা বেয়াদবি করতে রাজি? জোরে বলেন রাজি? আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আল্লাহ তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজনে বহন করবে। কাজেই আমি সবচাইতে সতর্ক থাকবো আদবের দিকটা। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি। আরে আদব কত জরুরি শুনে নাও বান্দা। আল্লাহ মানি রব্বি, এলেম কত জরুরি। আল্লাহ পাক আমাকে নিজে এলেম শিক্ষা দিয়েছেন। ফাসানা তাদিবি, দুনিয়ার সব শিক্ষার এলেমের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওয়া আদাবানি রব্বি। এরপরে হুজুর কয় আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি, সেটা হলো আদব। এটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। যদি জরুরি না হতো আল্লাহ আমাকে আদব শিক্ষা দিতেন না। বলতেন যে তুমি ইন্ডাস্ট্রিজ করো, কলকারখানা করো, আবিষ্কার করো, এটা করো, ওটা করো, সবটা করতো, এগুলো বলতেন। আল্লাহ আমাকে খাস ভাবে আদব শিক্ষা দিয়েছেন। এর জন্য হুজুর কয় এদিকটা গান মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। এ মুসলমান, তোমাকে যদি আল্লাহ পাক সন্তান দান করে তাহলে তুমি আব্বা হিসেবে প্রথম দায়িত্ব হলো ফালিহসিন ইসমা, সুন্দর করে তাকে একটা নাম রাখো। কিয়ামতের ময়দানে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে যাবে। কিছু নাই, আল্লাহ পাক গফফার নামের সাথে আত্মপ্রকাশ করছে, মাফ করার ইচ্ছা করছে। আর পাইকারি মাপ, সালে সুতোয় মাফ করতেছে। একজনের মাপ পেয়ে গেছে, কি করে জানেন? সারা জিন্দেগি গুনাহ, শুধুমাত্র কলেমা পড়া মুসলমান, গুনায় বস্তা ভরা। ওই লোকটা লিখতেছিল, লেখার ভিতরে দেখে যে একটা মাছি বারবার এসে কলমের নিবের উপরে পড়তেছে। এখনকার নিবির বান মাছি পড়ি, মাছির কোনো লাভ নাই, কারণ নি হলো বল পেন, ওতে কালি তো তরল না, লেয়ার আগে আগে শুয়ে যায়। এই কোট খোলার পরে নেওয়া যাবে না, কারণ কোটের মধ্যে আমার মাল রয়েছে। হুজুর যত্ন রেখে কিছুক্ষণ পর বিরক্ত চলে যাবে, পরে কোট অপারেশন হয়ে যাবে। আমার সন্দেহ যে উনি মারি নিয়ে চলে গেছে, অথচ উনি মারে নাই। কোট, তারপরে হ্যান্ডব্যাগ, এগুলো নিয়ে যাবে না। এটা একটা আদব। আদবের কথা আইসে যে একটু কয়ে যায় নাকি? এই গামছা একখান সাথে নিয়ে ঘুরি না, এই গামছা আমার আদবের জন্য নেই। অনেক সময় ওযু বানানোর পরে তালবি আলিমরা এই রুমাল দেয়, হুজুর এটি দেমছেন, এটা আদবের খেলাফ। আদব বলা হয় ওযু শাফি মহল্লি, যা যেখানে রাখা দরকার তার সেখানে রাখার নাম আদব। এটারে বানানো হয়েছে সম্মানী পোশাক মাথায় দেওয়ার জন্য। গামছা এর জন্য বানানো। গামছা কি পাগড়ি বানানোর জন্য বানাইছে? এ নাক মুখ হাত পা মুছার জন্য না। খাইতে বসলে একদম দস্তারখান দেন, ধরো এই যে গামছা একখানে নিয়ে বসে, সে খান সাহেবের খবরই নেই, দস্তারখানের খবরই নেই, বাড়ির মধ্যে কোনো জায়গায় খান সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, গামছা বিছিয়ে দিচ্ছে। এটা আদবের খেলা। গামছা বানানো হয়েছে এর জন্য না, গামছা বানানো হয়েছে হাত মুখ মুছার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো, গামছা হাতে পালি দলা বলা কায়দায় দিতে। আপনার খান্দে আপনি নাক মুছছেন, আমার খান্দে আমি মুছছি। এবার আমি ওযু বানানোর পরে আপনার গামছা ধরে দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরিম এতখানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার। তারপরে তো এই গামছা সাথে নাই, যে যা কয় এয়ারপোর্টে উঠছি, বিমান উঠছি, সেদিন গামছা হাতে হয়ে যায়। এই বিমান বালারা হাসতেছে, কয় হুজুর আপনি ইয়ালি আসেন, বিটি তো টিস্যুর পর আমার বিশ্বাস নেই। রাতের বেলা ওযু বানাইছি, তালবি আলিম গামছা এক কান্দেছে, অন্ধকারে মুখ টুক মুছছি, তেল তিলি
ঘটনা কি পরে দেখি যে আর হেনে খানিক টানাই দিছে, হেনে খানিক টানাইছে, পাহা গাঢ় বিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না। যে যা বলুক মসজিদের গামছায় আর পাও পচা গন্ধ না, মুস্তি মুস্তি আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার। সরে চলে যাই কোন জায়গাতে যেন কি কইছি মনে আছে? আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এগুলো সব আদব। অজু শেফি মহল্লি, তাই বলছি না, যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক, কোথায়? জোরে বলেন। জাঙ্গে যদি 5,000 টাকা দিয়ে কেনেন, অকন জায়গা পাশাই সবাই ব্যবহার করবে, লজ্জায় মরি যাচ্ছে। টুপি জাঙ্গে ব্যবহার করে কোন জায়গা? পাশায়। টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না? টুপি কিনছে 3 টাকা দিয়ে, জাঙ্গি কিনছে 300 টাকা দিয়ে। কত বড় বেইনসাফি! আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দামি পোশাক হবে টুপি। সবচেয়ে দামি পোশাক কি? মাথার উপরে থাকে। মাথা মানে হেড, হেড মানে সবাই শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা। সারা বছর বলিয়া জাঙ্গিটা সপ্তাহে 2 বার দই, মুজোজোড়া 3 বার দই, অথচ টুপি ধুতি সবাই পায় না। টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটে গন্ধ হয়ে গেছে। তাই মাথাইতে শুক্রবারের মসজিদে আছে, মুসল্লি একজন পিছনে, কাকা কাকা আপনি ফাঁসে দেন। এই তোর বাপের মসজিদ, কয় টাকা দিয়ে খাইস মসজিদ? জায়গা আমার টাইলস কিনে দিয়ে, আমার সাদের টাকা সব আমার দিয়া। বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ পাশ পেয়ে যায়। কয় না কাকা আপনার টুপিতে মুতির গন্ধ করছে। পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনা হইছে, গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সে তোষকের তলে থুইছে। মেয়েটা মুতিয়ে দিয়েছে, মানে সব ওই টুপির মানে বিটিকে জ্বালাই নামাজ পড়ার কায়দা নেই। একদম সব বিটিকে সারা সপ্তাহের মধ্যে টুপির খবর নেই না। মহিলা তো বাঁচাইছে না, টুপি চলে যেত রাস্তাঘাটে, সে ধরে তোষকের তলে খুঁজে থুইছে। যখনই বেকায়দায় পড়ে যে এক শ্রেণীর পুরুষ আছে রাস্তাঘাটে মাইর খালি, সেই মাইর শ্রদ্ধায় বোর ফিটির করতে বিশাল বাহাদুর। বৌরিয়ার মারে কয় চিনিস আমরা দেশের পাইছো, দেখাই ছাড়িয়ে দেবো। মাইর খাইছে রাস্তায় ভুলা মানে আকাম করে নিজের দোষ হয় বিটিকে। ওই বিটিকে জ্বালায় মসজিদে আসার কাজে নেই, টুপি দিয়েছে তোষকের তলে। কে তোষকের তলে তবে কথা থাকবে তোমার পকেটে, 5 ওয়াক্ত নামাজের ব্যবহার হবে, ঠিক না? আল্লাহু আকবার। টুপি যত দামি হোক কম দামি হোক মাথায়, জাঙ্গে যত বেশি দামি হোক পাশায়। যদি কিনার সময় ভুল করছেন, টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল, ভুল করে জাঙ্গি বেশি টাকা দিয়ে কিনছি, দেখো কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি, জাঙ্গি মাথায় দিয়ে নামাজে দাঁড়াই। আদবের খেলাফ না? আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হার জাকে কাহি। আয় খুদা খাহে মে তৌফিক আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। ও যুবক, রাস্তা দিয়ে যখন চলবা, মোটরসাইকেলে চলবা, বাইসাইকেলে চলবা, পায়ে হেঁটে চলবা, মুরব্বীদের সম্মান করে চলবা। লোকজন দেখছো ও জায়গা তুমি মোটরসাইকেলটারে আরো পিক আপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা, বেশি দূর যাতে পারবা না। এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয়, ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে কয় আহ কার বাসুর রে, বলার সাথে সাথে বাসুরটা ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগিয়া খালের মধ্যে চলে গেছে। বাসুরটা মোটরসাইকেল খান চাকার সাথে বেসাই গেছে, মাথাটা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদুয়া করছে, ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদুয়া লেখার জন্য, আর বদদুয়াটা কবুল হয়ে গেছে। বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না, কাজেই সাবধান থাকবা, সতর্ক থাকবা। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হার জাকে কাহি। কোন নেতার প্ররোচনায়, কোন বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব? জোরে বলেন করিব। যার কবরে সেই যাব আল্লাহ তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না, যার যার জবাব তাকেই দিতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মাসটার নাম রজব মাস। কি মাস? কি মাস? এখন থেকে 7 মাস দামি। চলতি মাস দামি এক কারণে, শাবান মাস দামি আর এক কারণে। সাইয়্যিদুশ শুহুর আমাদের এই এটা অদবের খেলা।
বুঝো, তুমি যদি বলতে পারো একটা দলিল দিয়ে যে একটা ছবিতে একটা নেকি হবে, তাহলে আমি দাঁড়াইতে তুমি রাজদত্ত লোক। পরিষ্কার হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুন আও কাল। তসবির, সূরাত, ছবি বিলকুল হারাম। যে ঘরের ভিতরে ছবি থাকবে, বাপের ছবি হোক, নেতার ছবি হোক, পীরের ছবি হোক, ওই ঘরের ভিতরে কে মৃত্যু হলে রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা তার জান নেবে। আর আযাবের ফেরেশতা যদি জান নেয়, তার জানটা মুখের দিক দিয়ে বের হয় না, পিছনের রাস্তা দিয়ে মলদারের মধ্যে হাত ঢুকাইতে জান ওই পেছতে নিয়ে যায়, তার ফলে মানুষই হয় না। হুজুর বলছে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রবকে রব বলে টিকে থাকতে পারলে তোমার জান নিতে আসবে রহমতের 500 ফেরেশতা। কত? 500 ফেরেশতা। ওরা স্বাগতম জানাবে, অভয় দেবে, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু। কিন্তু যদি ঘরের ভিতরে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আমরা মোহাম্মতের ঠেলায় অনেক সময় বুরাকের ছবিও ঘরে রাখে, বুরাকুন নবী, কেমন যেন জিবরাইল চলে আসতেছে, তুই মরলি, তোর জান নেবে আযাবের ফেরেশতা। আর যে লোক, যে বাড়ি অনর্থক ফালতু কুত্ত থাকে, ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না। দেখেন, 3 প্রাণী আজান শুনলে সহ্য করতে পারে না, ডাকতে থাকে। তার মধ্যে রোল নাম্বার 1 কুকুর। আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না? এদিক আছে না? 2 নম্বরে গাধা। আমাকে এদিক তো গাধা নাই। আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে, সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ, কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। ও যখন ডাকে, জিহ্বে বেরোয় শ্বাস টানতীয় শব্দ, ছাড়তীয় শব্দ। আজান শুনলে ওর পুলক চাটে। 3 নম্বর, আজান শুনলেই গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের, যারা ঝগড়াটিয়ে। আগে ভরে তেমন ঝগড়া না, যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে, ওকে গায়ে জ্বালা ধরে। আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ তো কি বলছি, এ মাসের নাম হলো রজব মাস। এর পরের মাস না, যা বলতে যে সরে গেছি, কুত্তর সাথে কি থাকে? শয়তান থাকে। যে বাড়ি কুকুর থাকে, ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে, বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দিন যে, কুত্তো আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরিয়ে নিয়ে আইবি। ওই কুত্তরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন, ও যাই হরিণ এটা মাই দিয়ে কামড়াইয়ে গাড় ধরে কান ধরে ছেঁচাতে নিয়েছে, বাড়ি কিন্তু আসতে মরে গেছে। ওই হরিণ রে আর জবই দেওয়া লাগবে না, আপনি সুলি পিঠে খাতি পারবেন, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মুআল্লাম। এ কুত্ত নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্ত দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে, আর কুত্তরে গলার সাথে মুখ মুছে নিয়ে বলে আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন, ছেলে মেয়েরা আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসায় খাওয়ায়। কুত্ত কোলে যে ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সব সময় সাথে কুত্ত একটা রাহে, তোর সাথে সবসময় কুত্ত শুনিস নি হুজুর কি কইছে? কুত্তর সাথে থাকলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তর সাথে রাখি, মরার ভয়তে কুত্তর সাথে রাখিস কেন? কয়েছে আজরাইল ফেরেশতা না, কুত্তর সাথে থাকলে তো আসবে না আমার মারতে। তো এটা দিন নতুন দেখতেছি, আগের দেখো কয়েছে বছর 2 আগে মরিয়ে গেছে। সেটা সে কুত্তরে মারলো কিনা? সে কুত্ত মাতিও তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। যে ফেরেশতা কুত্ত মারে, সেই কুত্ত মারা সবরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতারাতে মার খাবি না, তুই মার খাবি কুত্ত মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্ত মারে না, নসিমনে কুত্ত মারে। কথা কন না, নসিমনে কুত্ত মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুলাই দেবে সেটা। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতরে যারা ছবি করবা, আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট, এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়াবো, ও জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি ফুগড়ি পাই দিয়ে রেঞ্জে বসাই, আব্বার একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবো। বাপে ওই দিকে সমর্থন করে খুব পোজ দিয়ে বসে, একা ধরে এরকম বসে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে ভাষণ করছে রেসকোর্স ময়দানে।
বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করবে। আর যে ছবি করেছো কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো, যদি মুসলমান হয়ে থাকো। চলতি মাসের নাম রজব মাস, কি মাস? সামনের মাসের নাম শাবান মাস, তারপরের মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, 3 মাস দামি। এরপরে হজের মাস 3টা, আশহুরুল হজ সালাসা, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস হজের। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস আসছে মুহররম মাস। এই পরপর 7টা মাস একটা এক একটা কারণে দামি। চলতি মাস হলো দামি একটা শিক্ষা সফরের কারণে। এখন দেখতেছি সারা দেশে শিক্ষা সফরে পোলাপান দৌড়দৌড়ি করতেছে, কেউ কক্সবাজার যায়, কেউ কুয়াকাটা যায়। গতকালকে দেখলাম ফেসবুকে সার্চে চরমনার ভক্তরা ওনরা দল বল জুইটা ভিসা করতেছে, আমি ইসে যাবে, মালয়েশিয়া যাবে শিক্ষা সফরের জন্য। এই মাসগুলো এই সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে মানুষে ভ্রমণ একটু বেশি করে। আমাদের সামনে নগদের পর একটা শিক্ষা সফর আসছে। আর একটা শিক্ষা সফরের কিচ্ছা আমি আপনাদেরকে শুনাইব। যেই সফরে কিছু শিখা যায় ওই সফরের নাম শিক্ষা সফর। কথা কোন ঠিক না? যেই এবার শিখার জন্য 2 রকম আছে, ভালো কিছু শিখা যায় আর খারাপ কিছু শিখা যায়। ভালো শিখলে তার নাম সুশিক্ষা সফর, আর যার ভিতরে খারাপ কিছু শিক্ষা দেয় তার নামে কুশিক্ষা সফর। আমি ওই বাস থেকে সদরপুর মাহফিল কইরা রাতের বেলা থেকে সকাল বেলা আসছি, বেলা 9টা 10টার দিকে আসছি। সে সময় আমার গাড়ি ছিল না, আজ থেকে 15-16 বছর আগে ভাঙ্গার মোড়ে আসছি। তখন আইসা কমফোর্ট গাড়ির অপেক্ষা করতেছি, ফোন নাম্বারে যোগাযোগ করছি সুপারভাইজারের সাথে, হুজুর এই তো ফরিদপুর আসছি, অপেক্ষা করতেছি। ওনরা আসার, আমার গাড়ি কমফোর্ট আসার আগে দেখি দক্ষিণ দিক থেকে বরিশাল রুট থেকে 2টা বাস আসছে। গাড়ি আইসা ভাঙ্গার মোড়ে সাইড করে দাঁড় হইছে, গাড়ির সব যাত্রীকে নামাই দিছে। দেখলাম যাত্রীর কোয়ালিটিরা স্কুল হাই স্কুল স্টুডেন্ট সাইজ হবে, 15, 16, 17, 18 এর মধ্যে বেশিরভাগ বয়স। ছেলেও আছে মেয়েও আছে, ছেলেদের মেয়েদের এভাবে গাড়িটা 2টা গাড়ি ভরা। নামাই দেওয়ার পরে যার যার সম্পর্ক অনুযায়ী জোড়া তৈরি করে নিল সুন্নতি কায়দায়। তবলিগির মধ্যে জোড়া বেঁধে দেয় না, দেখছেন তবলিগি 2-2 জন সম্পর্ক করে দেয়, আমি সাথে আপনারা 2 জন একসাথে চলাফেরা করবেন। ওরা ওই জায়গায় জোড়া তৈরি করে নিয়েছে নিজ ইচ্ছা মতো, এটা আগে ঠিক আছে আর কি। এবার ছেলে মেয়েরা চলে গেলে একদিক, ছেলেরা প্রথম দায়িত্ব পালন করলো, যে ওজিফার জন্য নামছে দাঁড়ায় দাঁড়ায় সব পেশাব দাঁড়ায় পেশাব শুরু করে দিয়েছে। মেয়েরা দেখতেছে, ছেলেরা দেখতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, ওদের কোনো দোষ নেই। মাস্টার সব কয়জন দাঁড়ায় গেছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট খোঁচা খোঁচা দাঁড়িয়ে এলো এক হুজুর, উনি হলো হুজুর মাস্টার, উনি শুধু বসে পেশাব করছে। আমি তো ওইগুলো খুঁজি, দেখি আদা পাকা আদা কাঁচা দাঁড়িয়ে হলো একটা মুরব্বী সাইজের লোক, উনি একেবারে কিবলা মুখিয়ে দাঁড়াইছে, সেন্টার নিয়ে কিবলা মুখিয়ে দাঁড়ায় পেশাব করতেছে। ছাত্রীরাও চোখের আড়ে আড়ে দেখতেছে, ছাত্ররাও দেখতেছে। আমি এক নজর দেখে আর এক দিক নজর ফিরে বসে রয়েছি। হুজুর মাস্টার যখন পেশাব সাইরে আসছে, আমি বলতেছি ভাইরে আপনারা কারা কোন জায়গা থেকে আসছেন? আমরা রাজবাড়ির দল, আমরা গেছিলাম কুয়াকাটা, আমরা হাই স্কুলের টিম ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গেছিলাম। আমরা বললাম আপনারা এই কজন কি মাস্টার? কয় হ। আর এরা সব ছাত্র ছাত্রী। ওই মুরব্বী কেডা? কয় উনি আমাকে হেড স্যার, ইমামতি হতিছে কিবলামুখী দাঁড়াইয়া। আমি বললাম এর নাকি নাম আপনাদের শিক্ষা সফর? আরে স্কুলি থেকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখাইতে পারেন না, তাই শিখের জন্য রাস্তায় আসছেন, কুয়াকাটা গেছেন, কক্সবাজার গেছেন, ও জায়গা যে সাইডা দেশে নারী আর পুরুষ, যুবক যুবতী ফাঁকা জায়গায় যে ছাতির তলায় বসে বসে 2 জনে সুরো ভাতে আমস্ক করে। মুখ মিশে দে এই ওরে দোয়া কুনুত পড়ে, কলেমা জিকির করে, কি করে? আব্বাও জানে মাও জানে। হে আমার এলাকার আব্বা মা গার্জিয়ান যারা আছো, ছেলে মেয়ে স্কুল থেকে শিক্ষা সফরে যায়, তুমি যদি সাথে না দাও যাইতে দিবে না তোমার মেয়েটাকে। তুমি মসজিদে বসে জিকির করবা, আর তোমার মেয়ে ওই জায়গা যায় তসবিহ টিপে জিকির করবে, তুমি এই জায়গা বসে তাবলীগ করবা, আর তোমার মেয়ে কুয়াকাটা, তোমার ছেলে কুয়াকাটা যাইয়া সফর করবে। তুমি মসজিদে বসে যত নেকি কামাই করবা সব তোমার সন্তানরা খেয়ে ফেলবে, একটুও তোমার আমলনামায় জমা হবে না। আল্লাহ কয় বের হ, মসজিদ থেকে বের হ, যাই ওই শয়তানগুলোকে আগে ঘরে ঢুকা, কোনটা কোন জায়গা গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল,
সকলে রাখাল, রাখালকে যেমন গরুর দায়িত্ব দিয়ে ছেড়ে দেন, যাও ঘাস খাই নিয়ে আসো। সন্ধ্যাকালে রাখালে গরুগুলো আনলে আপনি গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে বুঝে রাখেন, গোয়াল ঘরের ভিতরে যে দেখেন 1 নম্বরে ঘাস ঠিক মতো খাওয়াইছে কিনা, 2 নম্বরে গণনায় সংখ্যায় ঠিক আছে কিনা, খবর নেন কিনেন না। আরে ষাঁড়টা পাইলাম, বলদ গরু 2টো পাইলাম, ষাঁড়টা পাইলাম, গাইডা পাইলাম, 4টেই পাইলাম, কিন্তু ছোট দুধের বাছুর ডাকো, এই দুধের বাছুর তালাশ করে পাচ্ছে না। এবার রাখালটা কি করে, এবার বাছুর কো, আচারের বারে চৈটারে দেখতেছি না, তালাশ করে পাচ্ছি না। রাখালটা ভাত খাতে দেবেন? হেরিকেন ধরাই দিয়ে রাত্রি নামাই দেন, বেরিয়ে বাছুর না নিয়ে বাড়ি আসবি না, যদি না আসিস তাহলে কালকে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান। বলবেন কি বলবেন না? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ও আমার আব্বারা, যারা আব্বা হয়েছেন, কিয়ামতে সব আব্বাকে ডাইকে বলবে, এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও, বউকে এই যে, মাইয়াকে ওই যে, ছেলেকে ওই যে, নাতিকে এই যে, সবগুলো দেখাইছো, একটার মাথায় টুপি, একটার মাথায় পাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো, লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনাকো। আল্লাহ এটা শিক্ষা জবরে গেছিল কুয়াকাটা, আরে আসি নেই। হেরিকেন নিয়ে বেরিয়ে পুরো মাঠ তালাশ কর, সকিনে ছাড়া তুই আসতে পারবি না। বললু কম রাইট, মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একজন ইল্লাল্লাহ কেন না হে লাগিয়ে সিতে বলি গেছে, ওই কা ইল্লাল্লাহ, ওরে কা ওরে আল্লাহ। ওই যে পায়েটি অজে যত মনে আছে মুরব্বীরা, বোম্বাই আজি ছিলেন, বোম্বাই আজি, বোম্বাই আজি, আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই আজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো, তো আইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, হইতে ফিরে আসতো, এর নাম হলো বোম্বাই আজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসতে বোম্বাই আজি। বাংলাদেশে এক হাজি সাহেব, মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে, তো এই বাংলাদেশের টুক তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে একটু বাস বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে, এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির, তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, বাসের ভিতরে ভিড়, হাজি সাহেব উঠছে ব্যাটিং বুডিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ডেলি ডেলি পড়ে যাচ্ছে, হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে, তো সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়, কোন জায়গায় যাবেন? হায় হজ করনে কে মক্কা যা রাহা হ্যাঁ। তো হিন্দুরা যদিও, হিন্দু মুসলমান আলাদা, তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে, বাবা সিট নেই মেলা, মাই তো মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে बैठ যাও, আমার কোলে বসে, বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে, হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন, বাসে যখন ভাঙ্গাজে যেরকম ধাক্কা বাজে পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধু মোটা সোটা ফোম ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জিকির করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, প্রত্যেক জাকিতি জাকিতি শুকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি বলি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। মাইয়ের আরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে, শিক্ষা জবরে ছাড়িয়ে দিয়ে, তুমি ইল্লাল্লাহ হক মক্কায় যাও, আর হঠাৎজনের কেনু লেগে সে কয় চিৎকার মেরে ওঠে, তাড়াতাড়ি ঘরে ঢুকাও, শিক্ষা সফর। এদিক তাকান, এর নাম শিক্ষা সফর নয়। কুয়াকাটা বিশ্ববিদ্যালয় নাই, কুয়াকাটা হাই স্কুল নাই, কলেজ নাই, তোমরা যাও সারা জীবনে 2 বার, আর আমি বছরে 10 বার যাই, একটা পয়সা আমার খরচ হয় না, আমি বরের ভাতে বাগুন দিয়ে খেয়েছি। ওরা আমার ডাটের সাটের গাড়িতে যত্ন সত্য করে নিয়ে আরো ভগের করে টা দিয়ে দেয়, সব চিনি। কোথায় কি আছে বাংলাদেশের? 4 দিন আগে আছি জাফলং এর, যেই জাফলং তোমরা জীবনে অনেকে শুনেছো, যাও নাই, আল্লাহ রাস্তে বিমানে নিয়ে বিমানে পাঠাই দিয়েছে, জাফলং গেছি, জাফলং সব দিকে আসছি, কোথায় কি আছে? শিক্ষার কিছুই নাই। তবে আল্লাহ পাক বলেন, কুল সিরু বিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, হে নবী উম্মতকে বলে দাও, সিরু ফিল আরদ, আল্লাহর জমিনটা ঘুরে দেখো, খোদার কুদরত সব জায়গায় বিস্তৃত আছে, দেখবার, শিক্ষা গ্রহণ করবা। যাও তুমি দেখো, ফাতাবিরু ইয়া উলিল আবসার, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আরে ট্রান্সজেন্ডার ওলাদের সাথে কি আচরণ করছি, যা দেখে আয়, জর্ডান যা, ট্রান্সজেন্ডার
নারী পুরুষ সমকাম, নারীরা নারীরা সমকামী, পুরুষরা পুরুষরা সমকামী করার কারণে কি বিচার আমি করেছি অপরাধীদের উপরে। যা যে দেখে আয় জলটান, যা দেখে আয়, এমন একটা সাগর বানাই দিয়েছি যেই সাগরের পানি 1 কেজির ভিতরে 800 গ্রাম লবণ, বিষের মতো তিতা পানি। এই পানিটা কোত্থেকে আসলো? সাগরটা কিভাবে হইল? কওমে লূতের আবাসস্থান ছিল এইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর ওই সময় বেশ কয়েকজন নবী ছিলেন। নবীরা আঞ্চলিকভাবে দায়িত্ব পালন করতেন। ওনার ভাগ্নে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার কওমরে সোজা করো। আমার দিকে উনার কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, সমকাম, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, যেটা বলতে ঘৃণা লাগে। বর্তমানে এটাকে সাংবিধানিক ভাবে রুচিশীলরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বিধায় আমাদের মুখে এগুলো এতদিন শোনেন নাই, এখন না বলে পারতেছে না, প্রতিবাদ করার দরকার, তাই বলতেছি। কুত্তটা আর একটা কুত্তর সাথে একাম করে না, শুয়ারেও শুয়ারের সাথে করে না, ষাঁড়ের সাথে করে না। এগুলো আল্লাহ পাক তাদের ভিতরে বিবেচনা দিয়েছে। পুরুষরা নারীদের সাথে করে, ষাঁড় গাভীর সাথে করে, কুত্তায় কুত্তির সাথে করে, এটাই সিস্টেম, এখানে লজ্জার কিছুই নাই। বাকি কখনো 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 কোন প্রাণী তাদের পুরুষে পুরুষে ট্রান্সজেন্ডারি করে না। আর এই স্বভাব মানুষের মধ্যে আসতেছে। সেদিন আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর, এই আমেরিকায় লন্ডনের থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর 40% 40% একেবারে ওপেন হয়ে গেছে। আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। পুরুষে পুরুষে যদি সমকামে অভ্যস্ত হয়ে যায়, এই জাতীয় পুরুষরা আর নারী থেকে তৃপ্তি পাবে না। হারামে অভ্যাস হয়ে গেলে দেখবেন, হারামে অভ্যাস হয়ে গেলে নিজের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া লাইন করছে একেবারে আলকাতরাতুন নিসার সাথে, এমন এক মহিলার সাথে প্রেম করছে আর তার চেহারা আলকাতরা চাইতে কম না। স্ত্রীর ভালো লাগে না, সে আলকাতরা ভালো লাগে। যাদের একবার ঘুষ খেয়ে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনোদিন বেতনে তৃপ্তি পাবে না। যারা সুদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা ব্যবসায় তৃপ্তি পাবে না। যারা মদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা মধুতে মজা পাবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি থাকে না। এখন এই অবস্থায় পরিণত হয়ে গেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার পশ্চিম দিয়ে গুল্লি দিয়ে এসে মাঝে মাঝে যায়, সফরে ভ্রমণে যায়, যাই সেই জায়গা থেকে ওই দেখে টেকে ওখান থেকে কিছু হয়তো আমল টমল করিয়ে মজা পেয়ে গেছে, তাই বাংলাদেশে আইসিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাংলাদেশ তো চেনো না, বাংলাদেশ তো চেনো না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বড় আলেমের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক না? লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান। আরে এরা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আল্লাহর রহমতে এদের রক্তের ভিতরে যে আদি চেতনা আছে, এক জাররা পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে বাংলার জমিনে সংসদীয় ভাবে কখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এর জন্য আন্দোলনে ডাক দিলে নামতে রাজি। সাথে আর একটু কান, ইহুদিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদিদের চালারা, খ্রিস্টানের আস্তানা, নেতানিয়াহুর আস্তানা, জো বাইডেনের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর। বলবেন আমাদের এই তকবীরে কি হয়? তকবীরে কিছু না হলেও আমার উপকার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম রে ফেলাইছিল নমরুদ আগুনে। সে আগুন কি আগুন? 2 মাইল উঁচু আগুন। ও কি দুনিয়ার কোন ফায়ার সার্ভিস দিয়ে নিবানোর মতো? ব্যাঙ্গে কয় আমি নিবে দেবো। আল্লাহ কয় তোর কাছে কি দমকল আছে? ব্যাঙ্গে কয় আবেদরিয়ারা আগার না তুয়া কাশিদ হাম্বা কদরে তেশনগি বাই আচ্ছা শীত। দমকল নাই, তবে তুমি আল্লাহ যদি আমারে হুকুম করে যে সাগরের পানি ছেঁচি ফেলা,
আমি তো বসে থাকতে পারবো না, চেষ্টা তোমার করতে হবে যেভাবে যতটুকু পারি। পেট ভরে খাইয়ে উপরে এনে বমিয়ে রেখে যাবো, আবার খাবো আবার এনে দাও, আমাকে বালতিও নাই দম কলো না, এত করতে করতে পারি। হ্যাঁ সেটুক পারো, সেইভাবে কি একটু চেষ্টা করবো? হ্যাঁ তা করতে পারো। ব্যাঙ্গে পানি খাইয়া কিছুক্ষণ চুপ করে রইছে, পানিটুক যখন পেটের মধ্যে পেশাবে পরিণত হইছে, এবার যাইয়া ব্যাঙ্গে দূরি থেকে জাম করে 3 বার পেশাব করে দিছে। ব্যাঙ্গের পেশাব কি 1 মাইল দূরি যায়? নমরুদের ওই আগুনের 1 মাইলের ভিতরে কাহারও যাওয়ার ক্ষমতা ছিল না। ব্যাঙ্গের পেশাব 1 থেকে 1.5 হাত দূরি গেছে, আগুনের ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক ব্যাংরে কয়, ও ব্যাং, তোমার পেশাবে আমার নমরুদের 1 পয়সার, আমার ইব্রাহিমের 1 পয়সার উপকার হয় নাই, আর নমরুদেরও 1 চুল পরিমাণ ক্ষতি হয় নাই। তবে তুমি আমার ইব্রাহিমের দল কইরা স্লোগান দিয়েছো, একটু পেশাব করেছো, তোমার মর্যাদা আমার কাছে এত বাইরা গেছে। ও ব্যাং, তোমারে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোমার পেশাবে কোনোদিন অভাব হবে না, পেশাবে কোনোদিন সংকট হবে না। দেখবেন ব্যাঙ্গের গায়ে রাত্রেবেলা লাথি লাগলে পেশাব করে দেয়। 1 রাত্রে যদি ব্যাঙ্গের গায়ে 100 বারও লাথি লাগে, 100 বারই একই পরিমাণ পেশাব করবে। ওর সাথে কি এই পানির বোতল আছে নাকি? মাঝে মাঝে খাই নাই নাকি? ওর পানি খাওয়া লাগে না, রাতভর পেশাব করলেও পেশাবে ঘাটতি পড়বে না, ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার আর একটা মর্যাদা, আশরাফুল মাখলুকাত, মানুষের পেশাব, আশরাফুল মাখলুকাত মানুষ, এদের পেশাবও নাপাক। কথা বলেন? আমাদের দেশের আলেমুল আমাদের পেশাব তো পাক। সরমুনার হুজুরের পেশাব, সাইকুল হাদিস সাহেবের পেশাব, সাহাবাদের পেশাব সব না পাক। ব্যাংরে কয়, তোর পেশাব পাক, তোর পেশাব। তুই আমার ইব্রাহিমের দল করে স্লোগান দিছিস, যা পারছিস করছিস, কাজ আসুক আর না আসুক, উপকার ইব্রাহিমের হোক আর না হোক, দল তো করছিস, তোর পেশাব পাক, যা। ব্যাংকের পেশাব গায়ে লাগবে, কাপড়ি লাগবে, দোয়া লাগবে না যে নামাজ পড়বেন, সমস্যা নেই। 3 নম্বর পুরস্কার, তোর এত সম্মান দিয়েছি, একটা মুরগি মেরে ফেললে হয়তো তার জবাবে আর একটা মুরগি দেওয়া লাগে। দুনিয়ার মানুষের মুরগির শোধ দেওয়া লাগে, কিন্তু ব্যাং তুই কে লালিত পালিত না, তারপরও রাস্তাঘাটে যদি অনার্থক তোর মতো একটা ব্যাং রেখে মারিয়ে ফেলে, এই গুনাহ মোচনের জন্য একটা ছাগল জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে, একটা খাসি কাফারা ওয়াজিব হইয়া যায়। আবে দরিয়ারা আগার না তু আকাশী হাম্বা কদরে তেশনাগি বাইয়াত চাষি। ভিতরে জ্বলতেছে রে বন্ধু, মুসলমান রে মারিয়ে ফেলতেছে, বোমা মারিয়ে মারিয়া। মুসলমানরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মুখে একটু নিন্দা করতেছে, আর ওনরা এসে একেবারে যত যত সহযোগিতা সব এসে ইসরায়েল রে করতেছে। তারা পাইকারি ধরে মারতেছে, হাজার হাজার বিল্ডিং গুলো করে ফেলাইছে, 150-200 মসজিদ শেষ করে দিয়েছে, হাসপাতাল গুলো শেষ করে দিয়েছে, কচি কচি বাচ্চাদেরকে ভুনা করে প্যাকেটে করে দাফন করে দিচ্ছে, একটা একটা করে কবর এক একজনে ভাগে পাচ্ছে না, 50, 60, 100, 200 করে একটা কবরের মধ্যে দিচ্ছে। আল্লাহু আকবার। এদিকে আবার আমাদের উপরে এইভাবে পাইতারা দিচ্ছে পশ্চিমেরা, মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি আবিষ্কার করছে, এইটাই দেশে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। কমপক্ষে আর কিছু না হোক, এইটাকে আমরা যার জীবনের বিনিময় হলেও প্রতিহত করেই ছাড়বো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন কওমরে এই দোষ থেকে মুক্ত করার জন্য, দীর্ঘদিন চেষ্টার পরও পারে নাই। এরপরে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন সাথে 8 জন ফেরেশতা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছে। হ্যান্ডসাম যুবক সাইজা, মাথায় বড় সুন্দর পাগড়ি, ফেরেশতাদের মাথায় থাকতো ইমামাতুন সাউদা, ইমামাতুন খজরা, ফেরেশতারা সবুজ পাগড়ি পরে, আর আমার নবী পরতেন কালো পাগড়ি। দেখালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তায়াউল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকছেন, সে সময় নবীর মাথায় ছিল কালো পাগড়ি। আর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফ মিনাল মালায়েকাতে মুসাব্বিমিন 5000 ফেরেশতা পাঠাইছে, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম 8 জন ফেরেশতা সহ 10 জন আসছে সবুজ পাগড়ি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর পরে, আল্লাহু আকবার, লম্বা কিসসা ওদিক যাব না, 8 জন ওখান থেকে চলে গেছে। জিবরাইল আর মিকাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হুজুর লূত আলাইহিস সালামের বাড়ি যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন যাবেন? কওমে লূত আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, কথা মানে না, ওয়াজ শুনে না, এই জন্য তাদের বিচার করার জন্য আল্লাহ পাঠিয়েছে, যাইতেছি ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লূত আমার ভাগনা,
ওর ফ্যামিলি তো অন্যায় করে নাই, তারা বাঁচবে কি করে? তাদের আমরা বাঁচায় নেব। ইব্রাহিম, জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন যাইয়া একেবারে ও বাড়ির কাছে যাইয়া আরো সুদর্শন দিক যুবকরা মনে রাখো, সাবধান, যে গজবের কারণে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, বহু যুবকরা অন্যায় করে থাকো, আল্লাহ সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক। এরকম গজবে মাটির নিচে ডেবে যেতে হবে, আল্লাহ পাক হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম আমরুদ ছেলের সাথে দাড়িবিহীন, ছেলেরা যদি সুদর্শন সুচিতি হয়, দাড়ি গজানোর আগে তাদের চেহারাটা মেয়েদের চাইতে বেশি আকর্ষণীয় হয়। দুইজন এমন চেহারা নিয়ে সুন্দর পোশাক পইরা লুত আলাইহিস সালামের গেটের বাইরে যে সালাম দিয়েছে, আফিল বাইতে নবিউল্লাহ লুত, বাড়ি কি লুত আলাইহিস সালাম আছেন? উনি বেরিয়ে আসছে, কয় কি বাবার কারা তোমরা? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান। উনি চট করে ঘরের মধ্যে নেছে। এমন মেহমান যদি এই চরিত্রহীন উম্মতে দেখে, তাহলে মেহমানের পর আক্রমণ করে বসবে। দম করে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে আটকাইছে। ইতিমধ্যে ওনার স্ত্রী ছিল একজন চরিত্রহীনা। চরিত্রহীনা মানে এই স্বভাবের সমর্থনকারী, ট্রান্সজেন্ডারের সমর্থক ছিলেন। সেইটা চলে গেছে তার ভাইদের কাছে, যে ভাইকে বলতেছে, ভাই তোরা যা খুঁজিস জীবনে এরকম দেখিস নাই, আমাদের বাড়ি দুইটা যুবক আসছে অত্যন্ত সুদর্শন, আয় তোরা তোদের চাহিদা পূরণ কর, যে কোনো ভাবে সেই দূরের অপহরণ করে নিয়ে যাবি। ওনার স্ত্রী যে ভাইদেরকে খবর দিয়ে চলে আসছে। এবার ভাইরা জুটে ফুটে আসছে, আইসে লুত আলাইহিস সালামকে বলতেছে, তোমার বাড়ি মেহমান আসছে যুবক, আমাদের কাছে হস্তান্তর করো। লুত আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বাড়ির মেহমানের সাথে আচরণ করিস না, মেহমান চলে যাক, রাস্তাঘাটে পাইলে তোরা করিস, আমার বাড়ি বসে করলে আমার ইজ্জত থাকে না। এত অনুনয় বিনয় করতেছে, কোনোভাবেই তারা কথা মানতেছে না, কোনোভাবেই মানতেছে না। অবশেষে লুত আলাইহিস সালাম বলতে বাধ্য, আমার বেশ কয়েকটা মেয়ে আছে অ্যাডাল্ট, যুবতী মেয়ে, তোদের সাথে বিয়ে করায় দেবো, আমার মেয়েদেরকে নিয়ে যৌন চরিতার্থ কর, তবু আমার মেহমানের সাথে বেয়াদবি করিস না। তখনও লূত আলাইহিস সালাম জানে না যে জিবরাইল আর মিকাইল, উনিও মনে করছে মানুষ। যখন ছাড়েই না, তখন লূত আলাইহিস সালাম মেহমানদেরকে ডেকে নিয়ে বলছে, বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না, দেশে কত দেশ আছে, তুমি এই আকামের দেশে কেন আসলে? এখন তো আমি তোমাকে রক্ষা করতে পারতেছি না, বাবা কি করবো? যে মেহমান দুইজন কয়, হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেয়েন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, ওর 14 গোষ্ঠী কি আমাকে বাড়ির ধারে আসতে পারবে নাকি? কতক্ষণ পারবে? কেন আসছে? এই গোষ্ঠীতে দুলাই দিয়ার জন্য আসছি, ট্রান্সজেন্ডার শিখাই দেব। কোন জায়গায় যে যায় ট্রান্সজেন্ডার, সেই জায়গায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলা কথি পারলাম না, দেখ ওকে বলে দিন শেষরাত্রি আসতি, ওরা তো চাইতেছে আমাকে সাক্ষাৎ হবে শেষরাত্রি আসতি কয়ে। তো লূত আলাইহিস সালাম কাছে, এই তোকে কপাল বলো, মেহমান রাজি হয়েছে, এখন তো টায়ার্ড, অনেক পথ আসছে, কষ্ট করে একটু রেস্ট হচ্ছে, শেষরাত্রি আসিস। ওরা চলে গেছে শেষরাত্রি আসবে বলে। মেহমান দুইজন লূত আলাইহিস সালামের ফ্যামিলি নিয়ে বসছে, আপনারা তারা ছেড়ে সারেন, থাকলে আপনারা ধরা খেয়ে যাবেন, তবে বেরোয় যখন যাবেন পিছনের দিক তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন ওটাই পাশে চলে আসবেন, ধরা খাবেন। লূত আলাইহিস সালাম কম মানে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, ওনার ওই স্ত্রীরা, ওই যে সাংবাদিক মোসাদের সদস্য, এই মোসাদ সদস্য মহিলা, সে পিছনে রয়েছে, দেখি পিছনে ফিরতি মানা হলো কি হয়, পিছনে দেখি, উনি পিছনে রয়েছে, যখন বেরোয় যায় পিছনের দিক তাকাইছে, দেখি পিছনে কি হয়। জিবরাইলকে তোরেই তো খুঁজতেছি, চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে, ওরা যাক তোর যা লাগবে না, তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস, ট্রান্সজেন্ডার দেব তোরে। চলে গেছে উনরা, জিবরাইল আর মিকাইল পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই 80 স্কয়ার মাইল, গোপালগঞ্জ জেলার চাইতে বড় 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে। আসমানে ফেরেশতা মোতায়েন করা রয়েছে, বোমা তাদের হাতে, অ্যাড্রেস ঠিকানা সহ বোমা, জাহান্নামের যে বোমা সেই বোমা যে তারে মারা হবে, একেবারে টার্গেট মতো মাইর হবে। সম্ভব কথা বলেন সম্ভব? আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও 4000 মাইল দূরিতে মারিয়ে দাও, জায়গা মতো যাইয়ে বিল্ডিং এর উপরে পড়ে, এইটা যদি তোমাদের সম্ভব হয়, আমার আল্লাহর কুদরতি বোমা জায়গা মতো লাগতে পারে কি পারে না? এমন মার মারছে, ইয়া খুদা বন্দে কে হাঙ্গামে সাহার
করদে কওমে লুতেরা যে রোজবর। ওই জায়গা তুলোদুনা পেশা কইরা জমিনটারে উল্টাইয়া উপরে নিচে বানাইয়া দেশে ধাক্কা, মাটির নিচে ডাইবা গেছে, এখনো পর্যন্ত সেরকমভাবে সাগরে পরিণত হয়ে আছে, পানি যোগ্য নয়। 1 কেজি পানির ভিতরে জাল দিলে 800 গ্রাম লবণ আসে, এমন বিষাক্ত পানি। ওই কম হলো অভিশপ্ত কম, অন্যায় ছিল তাদের ট্রান্সজেন্ডার। আমার বাংলাদেশের নেতৃস্থানীয় যারা আছেন, যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন, যারা চালাইতেছেন, আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি, আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই, আর যা কিছু করেন আর না করেন, বাংলার জমিনে যেন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে পারে না। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। হাজার হাজার হাফেজ আলেম মাদ্রাসার দেশ, এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুক। আমরা যেন এই অনুসরণের দিকে না যাই, আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। ও বন্ধুরে, তোমরা যে সফরে যাও, সফরে কত কিছু করো, ভালো করে মনে রাখো। এই মাসে 2টা সফর, একটা হলো আমাদের সামনে, চোখের সামনে সফর, আর একটা চলে গেছে, সেই সফরের আংশিক বলবো। বর্তমান একটা সফরই নাম হলো শিক্ষা সফর, সেইটা হলো তবলিগের সফর। কথা কয় না? তবলিগ তবলিগ ভালো লাগে না? দল মত নির্বিশেষে, এদিক আপনি আটরশি ভালো লাগে যান, চরমুনায় ভালো লাগে যান, মাঝবান্ডার ভালো লাগে যান, আপনার শাহজালালের দরবার ভালো লাগে, খানজেল ভালো লাগে যান, চন্দ্রপাড়া ভালো লাগে যান, আমলিগ ভালো লাগে করেন, বিএনপি ভালো লাগে করেন, জামাত ভালো লাগে করেন, রাজনৈতিক যে দল আপনার ভালো লাগে, আমরা ও জায়গা হাত দিচ্ছি না। তবে আপনাকে কিয়ামতে মুসলমান হয়ে আল্লাহর সামনে যাইতে হবে, আপনার নামাজের হিসাব দিতে হবে। কাজেই আপনার দল বলে আমি হাত দিচ্ছি না, আপনার একটু মুসলমান বানানোর জন্য একটু দাওয়াত দিচ্ছি। আসেন, সুন্দর মুসলমান বানানোর একটা ফ্যাক্টরি, একটা কারখানা, তা হলো দাওয়াত ও তাবলীগের কারখানা। একটা সফর, নাম তার শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের সফর। আসতেছে সামনে 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ইস্তেমা। যুবক, কত জায়গা গেছো, কত পয়সা খরচ করছো, এবার একটু প্রস্তুতি নাও। এবার আমরা ইস্তেমায় যাবোই বলে একটা পাক্কা প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ, যাবে ইনশাআল্লাহ। আরে হাজার হাজার লাখ টাকা খরচ করেছো, 3টে দিন ওখানে থেকে আসো, আগে একদিন পরে একদিন, 5টা দিন ব্যবহার করো। আল্লাহ তাআলা হয়তো এর ওসিলায় তোমার গুনাহ মাফ করে দিতে পারে, তোমাকে দ্বীনের জন্য কবুল করতে পারে, তুমি দ্বীনের দায়ী হয়ে যেতে পারো। আন্তর্জাতিক ভ্রমণকারী দায়ীর ভিতরে তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তারিখ হলো 2, 3, 4 ফেব্রুয়ারি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। উলামায়ে কিরামের তত্ত্বাবধানে ইস্তেমা। আরে আলেমদের সাথে তাবলীগ করলে যে শিক্ষা পাবেন, আলেম ছাড়া গায়ের আলেম পাবলিকদের সাথে তাবলীগ করে সেই শিক্ষা পাবেন না। আমি নিজে প্রত্যক্ষী। আল্লাহ 2013 সালে তাবলীগে গেছি, জামাতে ছিল আমাদের সাথে 20 জন আমরা সাথী। আমির ছিল একজন পুলিশ অফিসার, আমার মোটরসাইকেল চালাতো, মজিবার দারোগা, ওনারা আমির বানিয়ে দিচ্ছে। সে আমার ড্রাইভার, আমারে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, 200-300 টাকা দেই, তাতে চলে ফেলে। আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতি করুক, মাফ করে দিক, বলে না। আমির বানাই দিয়েছে, আমি একেবারে 100 মেনে নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, মজিবর ভাই আমির, আমরা মামুর সব, আমরা 4 জন আলেম ছিলাম আর 16 জন পাবলিক। যে বললাম যে তবলিগে আমাদের হবে, এই ফাজাইলে আমাল তবলিগে নিসাবের তালিম, ওর বয়ান কম হবে, পড়াপড়ি কম হবে, ও পড়ব ডেলি 10 থেকে 15 মিনিট। আর আমরা পুরো সফর 4 জন আলেম 16 জন মানুষকে কোরআন শরীফ পড়ায় বাড়ি নেব। আপনারা একমত? আমার এই 16 জন রাজি, খুব রাজি, 15 জন রাজি, কিন্তু আমি সব রাজি হতে চাই না, কারণ উনি নিজে কোরআন শরীফ পড়তে পারে না। আর ধরাপড়ি জীবনে সেই বইতে কয় না কোরআন, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই। আমি কই যে তবলিগে কোরআন পড়াপড়ি নাই, ও তবলিগের গোষ্ঠী মারি, জীবনেও তবলিগ করবো না। আর যেভাবে ওয়াজের ময়দানে তবলিগের তশকিল করি, সেইভাবে বিরোধিতা করবো যদি তবলিগি কোরআন শরীফ পড়া না তাই। ফাজাইলে আমার তবলিগের এসব কালকে লাগছে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাই নিয়ে পড়ি থাকবি। আর আল্লাহর কোরআন শিখবি না, জীবন করে তবলিগ করবি, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারিস না, মাত্র 10 মিনিট এক মূর্খ আর এক মূর্খরে পড়াইস। আমি শুনছি নিজে কয় এই আনা বুধু, এই আনা স্টাইল, এই আনা বুধু কি কয়, এই আনা বুধু, এই আনা স্টাইল। সে নিজে তো ইয়া কানা বুধু কইতে পারে না, শেষে নাকি ইয়া কানা বুধু, ইয়া খোড়া স্টাইল, কানা খোড়ার গ্যাঞ্জাম। শয়তানি করো, আমি পড়াবো। ও ভিতরে ঢুকে গ্রাম বলে ছড়াইছে যে এই হুজুররা আলাদা কায়দায় তবলিগ করতেছে, ওই আঞ্চলিক তবলিগওয়ালারা সে বিরোধিতা করতেছে। এখন নো ডাউট মসজিদে থাকতে দিবি না, বাইরে তাবুটানায় থাকবো, আমি এই কটার কোরআন শরীফ পড়াই নেব। তোমাকে কাছে নুসরত চাই না, খাইতে আসি নাই। আমি পুরো জামাত পরিচালনার জন্য 1 লক্ষ টাকা আমার পকেটে নিয়েছি। একে কে টাকা থাকবে না, খাওয়াই দেয় সব কটা রেডি, আমার টাকা দিয়ে বাড়ি দিয়ে দেবো। সারা বছর কামাই করি, 1 চিল্লা খরচ করবো।
কাকরাইল ফোন দিছি, কাকরাইল লিখতে আমার অনুমতি দিয়েছে, থ্যাংক ইউ, চালান কাজ। স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ব্রেন ভালো, মাত্র 5 দিনে ওদের কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 5 দিনে কোরআন শরীফ পড়া শিখে গেছে। 38 দিন ছিলাম চিল্লে, 38 দিনে এই 8 জনকে, এই 12 জন রে 38 দিনে 8 পারা কোরআন শরীফ সবক পড়াই বাড়িয়েছি। নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, দাঁড়ানোর মধ্যে 7টি, রুকুর মধ্যে 7টি, সিজদার মধ্যে 7টি, বসার মধ্যে 7টি, নামাজ ভাঙার কারণ 19টি, ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 10টি, ওযু ভাঙার কারণ 7টি, নামাজ ভাঙার কারণ 19টি, একে একে সব শিখাইছি। গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, সবগুলো সুন্দর করে শিখাইয়া আরো মাসালা শিখাইয়া 8 পারা কোরআন শরীফ সবক পড়ায় বাড়ি আনছি। বুড়ো ছিল 4 জন, ওনাদের মাথার মধ্যে কিছুই ধরে না। বুড়ো তো একেবারে বিলে আঠাইলে শক্ত মাটির মতো, কিছু রয়ে না, ওর মধ্যে শক্ত হয়ে গেছে, 4-5 মাস বৃষ্টি হয় না। তারপরও আনা কুমুডো কুম পর্যন্ত জের জবর তাসদিদ সুকুন এগুলো শিখে ফেলাইছি। আর একটা সিলে থাকতে পারি বুড়ো কাটার কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারতাম। বন্ধুরে ওলামায়ে কেরামের সাথে তবলিগিও মজা, এদের বয়ানেও মজা, এদের সাথে বসে চা খাইলো সে জায়গাও মজা। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে সত্যবাদীদের সাথে হও, কথায় কাজে যাদের মিল আছে তাদের সাথে সাথী হইয়া যাও। বয়ান যা করে আমল করে, বয়ান যা করে আমল করে। আল্লাহর রহমতে উলামায়ে কিরামকে আল্লাহ পাক নিজেই সার্টিফাই করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ভয় করলে ভয় করার মতো করে উলামায়ে কিরাম। এজন্য উলামায়ে কিরামের পর্বতে আমরা ইস্তেমায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ ইস্তেমায় যাইবো। ও জায়গা গেলে শেখা যায়। ওই মজিবার দারোগা যখন আমার মোটরসাইকেলে চলতো, ঢাকায় গেছি মাহফিল করতে, ইস্তেমার 15-16 দিন আগে। ইস্তেমার মাঠের পশ্চিম পাশের রাস্তার নাম হলো, এলাকার নাম হলো কামারপাড়া। ওই রাস্তায় দিয়ে যাচ্ছি, ওই রাস্তাটা তো সব সময় জ্যাম থাকে, তাহলে বেরোয় যাবে বিদায়। মজিবার দারোগা মোটরসাইকেল বাম দিক যাত্রী যে ডাইন দিক দিয়ে ঢুকে গেছে। ট্রাফিক আছে, হ্যাঁ আমরা হুজুর মানুষ এরকম উল্টো পাল্টা চালান, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে যান। মজিবার ভাই কথা, আমি পুলিশের লোক, আরো অন্যায় করছে, পুলিশের মানুষ ভুল কেন করে? ধাক্কায় দুঃখে বাম পাশে দিয়েছে। 10-15 দিন পরে ইস্তেমায় গেছি, ওই লোকটা চিনে রাখছে, ওই পুলিশটা ওই সময় কথা হয়েছে তো চিনছে। যে দেখি ইস্তেমার মাঠে ওই লোক ডিউটি করতেছে রাস্তা মাঝে মাঝে, সেই লোক কয়, ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি। আমি কই সেদিন দিক করলে বামে বামে চলি, আজকে ডাইনি ডাইনি চলি। এটাই জাগার বরকত। এখানে আসলে কথাটাও হয়ে যায় সুন্নতি কথা, ভাষাও হয়ে যায় ইসলামী ভাষা। কথা বলেন ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। এই শিক্ষা সফরে উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, শুইতে শেখায়, ঢিলা শেখায়, কুলুক শেখায়, মেসাক শেখায়, দস্তারখান শেখায়, কাপড় পরা শেখায়, টুপি পরা শেখায়, জামা পরা শেখায়, পাগড়ি পরা শেখায়, জিকির শেখায়, ফিকির শেখায়, তিলাওয়াত শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, সুন্নত শেখায়, মুস্তাহাব শেখায়, তাহাজ্জুদ শেখায়, ইশরাক শেখায়, আওয়াবিন শেখায়, চাষ শেখায়, সব কিছু শিক্ষা দেয়। কাজেই এই সফরের নাম শিক্ষা সফর। আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আগে ও পিছে সমস্ত ইলম দান করছে। জানতে চাইলাম, আল্লাহ নবী আপনি এত ইলম শিখলেন কিভাবে? দুনিয়াতে তো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোন জায়গা পড়েন নাই, এত শিখলেন কি করে? আল্লাহ মানি রব্বি, পড়াইছে আমাকে আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কিভাবে পড়াইলো? কয় দুনিয়ায় থেকে 4টে মিডিয়া। 1 নম্বরে স্বপ্নে পড়াইছে, নবীদের স্বপ্নে 100% সহি, 100% সঠিক। 2 নম্বরে এলহামের মাধ্যমে, ডাইরেক্ট সিনার মধ্যে আল্লাহ পাক মেমোরি কার্ড ঢুকাই দিছে। 3 নম্বরে কাশফের মাধ্যমে যা জানানোর ইচ্ছা করেছেন আল্লাহ আমার সামনে ওপেন করে দিছে। আমারে জান্নাত শিখাইবেন, জান্নাত আমার সামনে খুলে দিছে, জাহান্নাম আমার সামনে খুইলা দিছে। কবরে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে, কবরটা আমার সামনে ওপেন হয়ে গেছে। মারলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরাইন, তিরমিজি শরীফের হাদিস। নবী 2টা কবরের কাছ দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম সাথে ছিলেন, রাস্তায় দিয়ে যাইতে যাইতে 2টো কবর যখন পাইছে, ও জায়গা হুজুর দাঁড়িয়ে গেছেন। হুজুর বলেন, কওমু তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে হুজুর? চলেন। কয় না, ইউআযাবানে ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি করে টের পাইলেন? কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। 3 নম্বর 4 নম্বর মিডিয়া, জিব্রাইলের মারফত আমার কাছে কালামে পাক কোরআনে কারীম নাজিল করেছে। সাইড মাধ্যমে আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন।
পঞ্চম একটা মাধ্যম বাকি আছে। আল্লাহ কয় বন্ধু এই চার মাধ্যমে তোমার এলেম শিখাইছি, কিছু আমার গোপন এলেম আছে, আমার কিছু খাস দরদের কথা আছে, এইটা তোমাকে এই চার মিডিয়ায় শিখাইলে তুমিও মজা পাবা না, আমিও মজা পাবো না, তোমাকে দুনিয়ায় রেখে এটা পড়ানো যাবে না, তোমার একটা লম্বা শিক্ষা সফরে আসতে হবে। তায়েফ থেকে ফিরে আসার পরে নবী মায়ের খাইয়ে তায়েফ থেকে আসার পরে এখনো রক্ত ভালো করে শুকাই নাই, মুখখান বেজার, মলিন চেহারা, স্ত্রী ঘরে নাই, খাদিজা মারা গেছেন, আর কোনো বিবাহ এখনো করে নাই, 4টে মেয়ে তা বিয়ে দেওয়া হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30-90 দিনের মধ্যে একটা দিন মুখ খুলে হাসেন নাই, বেজার বেজার ভাব। ইতিমধ্যে আজকে রাত্রে 26শে রজব দিবাগত রাত, সম্ভবত বেশিরভাগ রায় হলো এই দিন 26শে রজব দিবাগত রাতে নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকতে বিরক্ত বোধ করতেছে, অস্থির লাগতেছে, কেউ তো নাই, মন খারাপ। কাবার পাশেই ছিল নবী আলাইহিস সালামের ফুফুজান হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। উম্মে হানির বাড়ির জায়গাটা আমরা প্রথম সময় হজে যে সেটা টের পাইতাম, বড় বড় মোটা মোটা খুঁটি ছিল তুর্কিতে করা মসজিদে, বর্তমান সৌদি সরকার ভাঙ্গে সমতল করে ফেলাইছে, তা চেনার কায়দা নাই। আল্লাহ, ওই জায়গা উম্মে হানির বাড়ি। হুজুর যে বলেন ফুফুজান আমার মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমার বাসায় থাকতে মনে চাচ্ছে না, আজকে আপনার বাসায় থাকবো। ফুফুর ঘরখান বড় ছোট, ঘরের ভিতরে ফুফু ভাতিজা দুইজন থাকতে পারবে না। কয় বাবা তুমি পুরুষ মানুষ, তোমারে বাইরে রাখা দরকার, আমি ঘরে থাকবো, কিন্তু চতুর্দিক দিয়ে তোমার শত্রু, কাজেই তোমারে বাইরে রাখা যাবে না, তুমি ঘরের মধ্যে থাকবো, ভিতর দিয়ে খিল আটকাও, আমি বাইরে দিয়েও তালা দেবো, আমি বারান্দায় থাকি মহিলা মানুষ, বুড়ি মানুষ, তুমি ভিতরে থাকো। নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। গভীর রাত্রে দেখে মাথার কাছে কে যেন এসে নাড়াচাড়া করে, পায়ের তলায় কে যেন সুরসুরি দেয়। হুজুর আচমকা সজাগ হয়ে গেছেন, একটু আতঙ্কিত। ঘরের ভিতরে তো দরজা বন্ধ করে শুইলাম, আমার তো এই জায়গায় ঘরের মধ্যে আর কেউ নাই, ফুফু আমার বাইরে, দুইজন মানুষকে আসলো, দেখে দুইজন যুবক জোয়ান, চোখ খুলে দেখতেছেন হুজুর থরথর করে কাঁপতেছে। সঙ্গে সঙ্গে অভয় দিয়ে জিব্রাইল বললেন লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, কন্না সুবহানাল্লাহ। আমারে সজাগ করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে সফর করাইতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথমে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, সেখান থেকে বাইতুল বাইতুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওই জায়গা যা যা আছে সবকিছু আপনাকে দেখাইবেন, এই শিক্ষা সফরে আপনাকে এগুলোর অভিজ্ঞতা দেবেন। এই জন্য আল্লাহ পাক আপনার জন্য সফর মঞ্জুর করেছেন। আল্লাহু আকবার। এরপরে কোন জায়গা যাব? কোন নাজমি যা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রথম বাইতুল কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, এরপর সেখান থেকে আরশে আজিমে আল্লাহর কাছে এত নিকটে হবেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দনুকি রশিদের টান দিলে চটার দুই মুখ যেমন কাছে কাছে চলে আসে, আপনি আর আল্লাহর মাঝখানে তার চাইতে বেশি নিকটে হয়ে যাবেন। তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা। আজকে রাতে আপনি আপনার রবকে পুরো দেখবেন, বিগাইরে হিজাব, কোনো পর্দা থাকবে না, 10 বার। এই সফরে যাবেন হুজুর তো খুশি দি বাবা, যাবো মানে এই সফরের জন্যই তো ঘুরতেছি। দরিয়ার কাজটা কিভাবে দরজা খুলে বেরোবো, কই না আপনার ফুফুটে পাবে না, মটকা খুলে উপর দিয়ে বের করে নিয়ে কাবা ঘরের পাশে একটা এরকম বাউন্ডারি আছে, দেখে নেন, নাম হাতিমে কাবা, ওই হাতিমের মধ্যে নিয়ে শোয়াইছে। কাবার ছাদের উপরে বৃষ্টির পানি জমে গেলে পানি পড়ার জন্য একটা ডুঙ্গা আছে, স্বর্ণের ডুঙ্গা, ওর নাম হলো মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের নিচে ডুঙ্গার তলে নিয়ে হুজুরকে শোয়াইছে। হুজুর বলেন আমি দেখতেছি তস্তুম মিনা জাহাব মুলাওয়াতুম মিনান নূর, আমার ডান পাশে এত বড় বড় একটা খাঁচা, স্বর্ণের একটা খাঁচা, ওটা ভরা নূরের পানি থই থই করতেছে। জিবরিল আমার হলকমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়ে নাভি পর্যন্ত ফেরে বুকটাকে টান করে খুলে মেটে পরান কলিজা যা যা আছে সব খুলে ওই পানির মধ্যে রাখতেছে। আমি সে সময় মরি নেই, পুরো সাজা ঘুষ। আমি বললাম জিবরাইল তো উপরে নিবা সফরে যাবে, তো এমারি অপারেশন করতেছ কেন? কয় যে হুজুর কিছুদিন আপনার আগে যে নবী গেছে ঈসা, তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সাথে দীর্ঘদিন গল্প সল্প করার পরে আল্লাহর প্রেমে এমন পড়া পড়ছে, আল্লাহর কয় রব্বি আরিনি আনজুর, তোমার সাথে কথা বলি এত মজা, তোমারে দেখলি কেমন মজা লাগতো, আল্লাহ আমার সাথে একটু দেখা দিবা। আল্লাহ কয় কয়লালান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা আলাইহিস সালাম তো পিড়ি পিড়ি করা মানুষ, কোনো কথা কওয়া মানুষ, ছাড়তেছেই না আল্লাহরে।
যখন আল্লাহ কইছে যে সহ্য করতে পারবা না, দরকারে মরিয়ে যাবো, তবু দেখবো। আল্লাহ না পারবানি, কয় না পারবা না, কয় না পারবো। আল্লাহ কয় তাহলে ওয়ান টেস্ট, আমি সামান্য একটু নূর এই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো তারপরে সবটুক দেখার চেষ্টা করো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কান ওয়া কাররা মূসা সাইকা, একটু নূর রাখছে, পাহাড়টা টাচ করে ফাইটা খান খান হয়ে গেছে, সম্পূর্ণ পাথর পুড়িয়া পাহাড়ের পাথর পুড়িয়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, একটু বেহুশ হয়ে গেছে। তো বলতেছে হুজুর, মুসা আলাইহিস সালাম একটুক নূর দেখে সহ্য করতে পারে না, আজকে আপনি আপনার রবকে পুরো দেখবেন, তা আপনার এই বাল্বে সহ্য করতে পারে না। 33,000 ভোল্টেজের যে মোটা লাইন, ওর মাথায় যদি সকেট দিয়ে 50,000 একটা বাল্ব দেয়, গোটা বাংলাদেশ ফর্সা হয়ে যাবে না? বুঝেন না? ও টাস করে ফাইটে ছাই হয়ে যাবে। তা আপনি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন একটুক, আপনি পুরো আল্লাহর নূর দেখবেন পারবেন না। এই জন্য আল্লাহ হুকুম দিচ্ছে, এই নুরানি পানি দিচ্ছে, আপনার বাল্ব ফাট মাটিয়ে পরান কলিজা এর মধ্যে দিয়ে, পানির মধ্যে দিয়ে পাওয়ার দিলাম, এখন আপনি সহ্য করতে পারেন। বাল্ব পাওয়ারফুল হয়েছে, এখন 33,000 ভোল্টেজ, তো বাল্ব 33,000 ভোল্টেজের সেট হয়ে গেছে, বুকের ভিতরে লাগাই দিয়ে ডলা দিছে, আগের মতো হয়ে গেছে। এরপরে উঠে বসাইছে, পাশে দেখি যে একটা প্রাণী, মেশাজা জিবরাইল, এটা কি কয়? হাজা বুরাক, এর নাম বুরাক। সামনে মুখটা সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, পিছনে সম্পূর্ণ ঘোড়ার মতো, পাখির মতো দুটো ডানা, আবার মানুষের মতো দুটো হাত, 5-8টে ঘোড়ার মতো, কয়েক প্রাণী সম্মিলিত একটা প্রাণী, এমন দেখতে যা বলার না। জান্নাতি তো। এ সাজা কি বুরাক, কাইফা মুরুরুহু, এ চলে কিরম জিবরাইল? মুরুরুহু কাল বার, এটা বিদ্যুতের গতিতে চলে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহ কদম হুইলা তারফাতিল আইন, ওর চোখ যে জায়গা যে পড়ে, পাউডা যে সেই জায়গা যে পড়ে। আল্লাহ উঠবেন হুজুর ভাবছেন, এর মধ্যে থেমে গেছে। ওঠেন হুজুর, ওঠেন, সময় কম। কয় না, উঠবো না জিবরাইল, উঠবো না, এ জায়গা তো আমার জন্য বুরাক আছে, আমার উম্মতের বুরাক আছে নাকি, কও, তালি উঠবো না, উঠবো না। আল্লাহ আল্লাহ জিবরাইল কে ওরে আল্লাহ কি নবীর নবী, সুবহানাল্লাহ। এমন সুযোগে অন্য কেউ পাইলে আমাদের এদিক থেকে 2019 সালে হজে গেছিলেন সরকারি প্যাকেজে, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে সৌদি সরকার সালমান বাদশাহ একমাত্র ওনাকে অনুমতি দিয়েছে সালমান বাদশার সাথে দেখা করার জন্য, বাচ্চার বাড়ি। তো উনি সুযোগ পাইছে সাথে 2 জন নিয়ার, তো কারে নেবে? হুজুর তো ইডাইছে উড়া বড়, উড়াইছে উড়া, 58 জন নেছে, হাটাজারি হুজুর, পটিয়ার হুজুর, ডাকালি হুজুর, বরিশালী হুজুর, সারা বাংলাদেশের ভাষা বন্যা বন্যা। একটা নিলে 2 জনের বেশি নিতে পারবে, একজনের নিলে আর একজন চাইতে যাবে, বাড়ি যেতে আসব ধর্মমন্ত্রী কি দেয়া দেওয়ানি বাড়ি দিয়ে। আর উনি সব বাদ দিয়ে আমারে আর ওনার ছেলে মোহাম্মদ রে তৈরি করছে, তোরা ছোট 2 জন যাবি আমার সাথে। আমারে আর ওনারে রেডি করছে, কেউ রে কইনে বাচ্চার সাথে সাক্ষাৎ, আরে কি ভিআইপি সফর। আমরাও উঠছি কেউ রে না কইয়ে, এরকম সুযোগ কি করে কোয়া যায় নাকি? জুত করে উঠছি, এর মধ্যে ফোন হয়েছে, কয় 2 জন আনতে পারবো না, একা একা আসবা। আমরা 2 জন কান্দে কেটে নামিয়ে গেলাম, উনিও চোখ মুস্তি মুস্তি একা একা গেলাম। এইরকম সুযোগে কি কেউ রে সাথী বানায়? কেউ এটা গোপনেই নিজে ব্যবহার করে। বুরাক পাইছে, উঠে পড়বে। হুজুর কয় না, উঠবো না, আমার উম্মতের বুরাক আছে কিনা। এর নাম হলো রহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত, আমার আপনার সকলের রহমত। হুজুর এবার না শেষ পর্যন্ত যাতে পারবো না, শেষ করে দেন তো না, কষ্ট আল্লাহ কালেকশন আছে, গাড়িস্তের চিনতে ওয়াজ যত ভালো, কত কিছু হবে না, মসজিদে টাকা লাগবে। আপনারা যদি টাকা দেন তালি ওয়াজ করি, নালি ভাড়া ওই যে ওন্ডা গাড়িস্তেরা খুশি হবে না, দেবেন শেষে কিছু দেবেন ইনশাআল্লাহ। এই মসজিদের ওই যে পিলারে খুঁটি দাঁড়ায় রয়েছে, পিলার দাঁড়ায় রয়েছে, দাঁত বাড়ে রয়েছে, ওরা গিনতে হবে ইনশাআল্লাহ, সাথ দিতে হবে, ঠিক আছে না? এদিকে না কালেকশন হবে না, 1 টাকাও কেউ দেবেন না, ওয়াজ হবে সারা রাত বসে। এরপরে বুরাক হুজুর বললেন যে বুরাক, হুজুর বললেন যে আপনার জিবরাইল বলতেছেন হুজুর আপনার সব উম্মতের জন্য বুরাক জান্নাতের মধ্যে এক একটা বরাদ্দ আছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়েছেন, উঠবেন, এর মধ্যে বুরাকে জাগতিছে, উঠতে দেবে না। জিবরাইল বুরাকরে ধমক দেয়, বুরাক আতারিফু মান হাযা, তুমি চেনো ইনি কে?
এভাবে সখী করতেছো, লাভালাভি করতেছো, মেহমান করতে দাও। বুরাককে আপনি বেশি চেনেন, তবে আমি আপনার চেয়ে কম চিনি না। আমি জান্নাত থেকে বেরোয় আসার সময় দেখছি জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা আসমান পার হইছি, প্রত্যেক আসমানের গেটে এই নাম লেখা দেখে আসছি। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, 7 আসমানের উপরে এই নাম লেখা আছে। সিদরাতুল মুনতাহার গলা একটা সাইনবোর্ড, তাতেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে শুনেই আইছি। এরকম করতেছিস কে? কয় যে এরকম করার কারণ হলো আজকে তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই। হুজুর যেদিন জান্নাতে যাবে, জান্নাতে সব বুরাক হুজুরের কদমে এসে পিড়ে পিড়ি করবো, হুজুর আমার ভিডিও দেন, আমার ভিডিও দেন, এইভাবে বিরক্ত করবে। হুজুর আমার বলুক যে আজকে আমি বহন করতেছি, জান্নাতেও অন্য কোনো বুরাক ব্যবহার করবে না, আমার পিঠি হুজুর উঠবে। এই কথাটা বললে একটু খুশির সাথে বহন করতে হবে। হুজুর কাজী জিবরাইল কি কয়? কহ ঠিকই কইছে, বুরাক হলি ওর বুদ্ধি আছে। আপনি ওরে ওয়াদা দেন যে জান্নাতে আমি তোমাকে ব্যবহার করব। বলার পরে বুরাক একেবারে জমি গেছে, রওনা হলো শুরু। বাইতুল মুকাদ্দাস গেলেন, রাস্তায় অনেক কিছু। বাইতুল মুকাদ্দাস গেলেন, যাইয়া এবার জিবরাইল হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে বাইরে রয়েছে। হুজুর কাছে জিবরাইল আসেন, সাথে আসেন। কয় না হুজুর, বুরাকটা একটু বাঁধিয়ে রেখে আসি। কেন, বুরাক কি চলে যাবে নাকি? এ জায়গায় তো কেউ নেই, সরে কি বুরাক নেবে নাকি? আর বুরাক কি চলে যাবে নাকি? ও বুরাক এত যত্ন সহকারে আমার উঠলো। কয় চলে যাবে না, সফরের নাম শিক্ষা সফর। সফরের নাম কি? আপনারে শিখাবো, সেই জন্যই সফর করাইতে আল্লাহ পাঠাইছে। কি শিখবো? কয় যে বুরাকটা বাইরে রেখে আসবো। এ বুরাক যদিও চলে যাবে না, সরেও নেবে না, তবু বুরাকটারে মসজিদের বাইরে রাখতেছি, এর হেফাজত করে রাখার দায়িত্ব আমাদের। আপনার উম্মতকে বলে দেবেন মসজিদে নামাজ পড়তে যাবে, বাইরে মোটরসাইকেল কান থিয়ে যাবে, কমপক্ষে গাল লক করে থিয়ে যায় যাবে। এর নাম বাইতুল মুকাদ্দাস না, এর নাম আল্লাহর রহমতে বাংলাদেশ। মোটরসাইকেল বাইরে থুইয়ে পরে রুকু সুম্মা পাত্তল দিয়ে পিছন দিয়ে চাইয়ে দেখবা যে সরে নিল কিনা। সিজদার মধ্যে যে পিছন দিয়ে ফাঁসার দিক পাঁচাত্তর দিয়ে চাইয়ে থাকবা ব্যাগ সরে নিয়ে গেল কিনা। এগুলো হবে না। যত্ন সহকারে জুতো জোড়া যত্ন করে রাখবেন, মোটরসাইকেল সুন্দর করে রাখবেন, বাইসাইকেলটা তালা দিয়ে রাখবেন, বাজারে ব্যাগ যত্ন করে রাখবেন। এটা শেখানোর জন্য এই বুরাকরে আমি কাজ খুঁটির সাথে বাঁধতে যাচ্ছি। বানবে কিভাবে? এরকম খুঁটি একটা রয়েছে, পাথর, এরকম ছোট একটা চিকন পাথর রয়েছে, ওর মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে, রশি এর মধ্যে বলে দিয়ে বাঁধতে দিয়েছে। হযরত ওমর কা আমার খিলাফত কালে আমি বাইতুল মুকাদ্দাস দেখতে যে সেই খুঁটি আমি দেখছি জিবরাইলের আঙ্গুলের ফুটো করা ফুটো হচ্ছিল। পরবর্তীতে এই নেতানিয়াহুর গোষ্ঠীটা শেষ করে ফেলাইছে, নিদর্শন কিচ্ছু রাখেনি। ভিতরে ঢুকাইয়া আমাকে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে। এ আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ায় সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছেন। তার 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে। পরবর্তীতে নবীদের মাধ্যমে পুনর্সংস্করণ চলছে, অনেকবার পুনর্সংস্করণ চলছে। কেউ কেউ বলেন যে বর্তমানে বাইতুল মুকাদ্দাসের যে ফিগার আছে এইটা সুলাইমান আলাইহিস সালামের করা, আর কাবা ঘর যেটা আছে অবশেষে আল্লাহ এই নবীর উম্মতের মধ্যে আখেরি এক মুসলিম বাদশাহ এই ফিগার তৈরি করে রাখছে। জেনে থেকে ছুটে গেছে, কইতে পারলাম না। আল্লাহু আকবার। আমার নবী কাবা ঘরকে সামনে করে নামাজ পড়তেন, ভিতরে যাইয়া ইমামতি করে নাই। ভিতরে যে নফল নামাজ পড়ছে কাবা ঘরের, কিন্তু ফরজ নামাজ পড়ানোর সময় কাবা ঘরকে সামনে করে দাঁড়াইয়া নামাজ পড়ছেন, চতুর্দিক ঘুরে ঘুরে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের এক ওয়াক্তের ইমাম ছিলেন আমার নবী। মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে জিবরাইল, পিছনে তাকায় দেখে হাজার হাজার লাখ লাখ মানুষ। ও জিবরাইল, এত মানুষ এই শেষ রাত্রি কোন জায়গা থেকে আসলো? জিবরাইল কয় হুজুর, সামনে একা একে পরিচয় করায় দিচ্ছে। এই যে আদম, এই যে নূহ, এই যে শীস, এই যে ইদ্রিস, এই যে ইব্রাহিম, এই যে ইসমাইল, এই যে ইসাক, এই যে ইয়াকুব, এই যে সুলাইমান, এই যে ইউসুফ, এমন করে সমস্ত নবীদের সাথে পরিচয়। পিছনে দিয়ে আরো কত, আসমানের নিচে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানায় দিয়েছে, আপনি তাদের ইমাম। আমার নবী যেই মসজিদে ইমামতি করেছে আর 4টি মাস সেই মসজিদে জুমার নামাজ হইতে দেয় না, ওয়াক্তের নামাজ হইতে দেয় না। মুসলমানরা পাগলের মতো কান্নাকাটি করে বেড়াচ্ছে। আল্লাহ তুমি নেতানিয়াহুর উপরে আসমানি গজব নাযিল করো। আল্লাহ জো বাইডেনকে তুমি ধ্বংস করে দাও, পশ্চিমাদেরকে তুমি পরাজিত করে দাও। আল্লাহ তুমি তোমার কিবলা বাইতুল মুকাদ্দাসকে আমাদের জন্য স্বাধীন করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা খুলে দেয় বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য, রেডি? সত্যি? কারা সত্যি? বাড়ি যা লাগবে না লুঙ্গি আনতি এনতে রেডি? টাকা আনতে যা লাগবে
জুতো স্যান্ডেল এই অবস্থায় রেডি। আল্লাহ তুমি মুজাহিদিনদেরকে কবুল করো। মাশাআল্লাহ, হাত নামান। যদিও যাইতে পারবো না, বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন। মনে জ্বালা আছে না নাই? বাইতুল মুকাদ্দাসকে সব আজাদ করার জন্য যে কোনো রাস্তা খুলে দিক, আমরা যাইতে প্রস্তুত। দুনিয়ার সব মায়া ছেড়ে দেবো, বাইতুল মুকাদ্দাসকে আমরা হেফাজত করবো। দুঃখ লাগে মধ্যপ্রাচ্যের ভিতরে মুসলিম কান্ট্রি আল্লাহর দেয়া সম্পদ, খনিজ সম্পদ, তেল, সোনা দানা খাইয়া 50 তলা 100 তলার উপরে টং বেঁধে বসে রইছো, নিচে মুসলমান মরে। ধরা পড়বি রে দুদু, যেদিন ধরা পড়বি সেদিন হবে। ঘরে ইমারত না বরিবর আসমা আকিবাত জেরে জমি গর্দিনিহা আলা ইয়া সাকিরাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। বেশি দেরি নাই, মরিয়ে কবরে আসতেই হবে, মরিয়ে কবরে আসতেই হবে। আজকে দেখতেছিস মুসলমান মরতেছে, তারা তাদের নাম শুনিয়া, আরে ইহুদ নাসারা দুইটা কঠিন বিরোধ জাতি। ক্বালাতিল ইহুদু ক্বালাতিল ইহুদু লাইসাত নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, নাসারারা কয় ইহুদি কোনো জাত না। দেখো মুসলমানকে মারতে হবে, সেই জায়গায় দুই দলে এক হয়ে গেছে। পাশে আমাকে দাদা বাবু মোদি, ও মত খাইয়ে যে সেই জায়গায় যে মোদিগিরি হচ্ছে, সেও যাই ইসরায়েলির দলে চলে গেছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে। আজ আমার দুইটা ছেলের পাসপোর্ট করে নিয়ে আসছি। এই পাসপোর্টের ভিতরে লেখা আছে ইসরায়েল ছাড়া বিশ্বের প্রত্যেক দেশে যেতে পারবে, শুধু ইসরায়েল যেতে পারবে না। এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে সমর্থন করেছে, ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। কাজেই আমাদের সরকারও ফিলিস্তিনের পক্ষে, আমরাও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। আর সেখানে বাইতুল মুকাদ্দাস আছে, আমার বাড়ির কাছে বাইতুল মুকাদ্দাস নাই। কাবা আছে মক্কায়, আমার বাড়ির কাছে কাবা নাই। আল্লাহ তাআলা কাবার একটা ব্রাঞ্চ আমাদেরকে দান করছেন। প্রত্যেকের এলাকায় মসজিদ, যত মসজিদ আছে সমস্ত কাবার ব্রাঞ্চ, কাবা হলো হেড অফিস। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর সমস্ত মসজিদের মাথা কোন দিক? মসজিদের মাথা পশ্চিম দিক না, কাবার পশ্চিম তো আর পুরো পশ্চিম, আমেরিকা শেষ কিন্তু পশ্চিম। কাবার থেকে যারা পশ্চিমী, তারা কি পশ্চিম দিক? তারা পূর্ব দিক। আমি সব কয় দিক ফিরে নামাজ পড়ছি, ঘুরে ঘুরে, একবার দক্ষিণ দিক, একবার উত্তর দিক, সব কয় দিক ফিরে নামাজ পড়ছি। যে কোনো দিক গেলি তো কাবাকে সামনে রাখলে হয়ে যায়। তার একটা ব্রাঞ্চ আপনারা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলে মামবানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়, জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জান্নাতি বালাখানার লোভ আছে? জান্নাতি বালাখানার লোভ আছে? নিতে চান? গল্প শুনছেন না? মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি বড় সুন্দর করে বলে, একটু আমি এসে গেছে বিদায় বলি। আপনি দুনিয়ার থেকে হাদিসকে বিশ্বাস করে, দুনিয়ার থেকে হাদিসকে বিশ্বাস করে যার যার এলাকার মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর কসম আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা হবে। সুবিধে না, জুত না। বাপতিছে যে টাকা চাইবে না, এই জন্য সুবহানাল্লাহ জোরে করছে। কত জিহাদে যাবে তাতে রাজি, অথচ বালাখানা নীতি রাজি না। জান্নাতি বালাখানা। আরে মেয়ে 10 টাকা মসজিদে দিলেও বালাখানা পাবেন। বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজনে ভোরবেলা নামাজ পড়ে বেরোইছে। বাচ্চা হারুনুর রশিদ মানে দুনিয়ার রাজা বাচ্চাই, নোংরা বাচ্চা না, একটা বুজুর্গ, বহুত বড় আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা পীর সাহেব ছিলেন, আবার রাজা ছিলেন। তো সকালবেলা একটু তাফরিহ করার জন্য স্ত্রীকে নিয়ে ঘোরেন। আজকে বেরোইছে নদীর পাড়ের দিক দিয়ে। তো নদীর কিনারে যাইয়া দেখে এক পাগল বসে বসে আঙ্গুল দিয়ে কি যেন আঁকা আঁকি হচ্ছে। ওর পাগল প্রসিদ্ধ পাগল ওই এলাকায়, বাহলুল নাম। এ বাহলুলও আমাদের এলাকার ল্যাংটা পাগলের মতো পাগল না, বাহলুল হিসেব করা পাগল। ওই বসে বসে আঙ্গুল দিয়ে নকশা করতেছে। বাচ্চা হারুনুর রশিদ, বাহলুল আসসালামু আলাইকুম, কি করো? বালির মধ্যে বসে বসে বালাখানা বানাচ্ছি। বালাখানা বানায় কি হচ্ছে? বেচতেছি। আমার কাছে বেচবো? বেচবো। কত? 1 পয়সা। কত? 1 পয়সা বালাখানা। বাচ্চা হারুনুর রশিদ অট্ট হাসি দেখে, পাগল, তুই বালাখানা চেনো? এই বালির মধ্যে বালাখানা বানাইয়ে 1 পয়সা বেচতিস? বাদ দে, তোর পয়সা লাগলে এমনি কর। না না, আমি বিনা প্রতিদানে কিছু নেই না, লাগলে আপনি বালাখানা নেই, না লাগলে না। আপনার কি? জুবাইদা বলতেছে, তা আমার একটা দাও। জুবাইদার বাণী ভ্যানিটি ব্যাগের থেকে বেরোই 1 পয়সা দিয়ে বালাখানাটা কিনছে। চলে আসছে ঘুরে ফিরে, রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুনের স্বপ্নে দেয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, আখেরাত পয়দা হয়ে গেছে, জান্নাত জাহান্নাম সেট হয়ে গেছে, যারা যেখানে যাওয়ার দরকার চলে গেছে, উন্ডাও ফ্যামিলি ধরে জান্নাতে গেছে। তো জান্নাতে যাওয়ার পরে এবার জান্নাতের কলোনিতে উনি হাঁটতেছেন। হাঁটতে 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 কত দূর যেয়ে দেখেছেন বিশাল আলিশান একটা বালাখানা। সেখানে সামনে দারোয়ান দাঁড়ানো আছে।
যাইয়া উনি দারোয়ানকে সালাম দিয়ে বলতে, এটা কি? এটা জান্নাতি বালাখানা। এত সুন্দর, এর ভিতরে যাওয়া যাবে? কেমন দেখে যাওয়া যাবে? না না না, এটা আপনি পরের বালাখানায় যাবেন না। এটা কার? এটা জুবাইদার। এটা কার বালাখানা? জুবাইদার বালাখানা। তো আমার স্ত্রী সে আলাদা বালাখানা বানালো, আমি তার মধ্যে শরীর থাকতে পারলাম না, এ কিভাবে কোন শোভা বানালো? কয় যে বাহলুলির কাছ থেকে কালকে কিনছে না, সেই দিয়ে সুবহানাল্লাহ গম গেছে ভাঙ্গিয়ে, আন্টি পাগল হয়ে গেছে। আল্লাহ, এ কি দেখলাম! সকালে আর স্ত্রীরে না কই আবার দুজনে ঘুরতে বেরোইছে। ঘুরতে ঘুরতে সেখানে যে দেখে ইন্না লিল্লাহি, একটু কারেন্ট যার দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোপালগঞ্জে কারেন্ট যা মানে আল্লাহ, কষ্ট হয়ে গেছে আপনাদের না? কষ্ট হয়ে গেছে, যে পিছন দিয়ে হাইতেই মারার মতো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর কষ্ট দেবে না, বসেন বসেন, কাছে কাছে বসেন। যারা ইসরায়েলের দলে, নেতানিয়াহু আর জো বাইডেনের দলে, অর্থাৎ এহুদ নাসারাদের দলে, তারা আস্তে আস্তে চলে যান। আর যারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আর কাবার দলে, তারা বসেন। পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, ছুটি। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। বালাখানা কেনার নিয়ত আছে কার কার? দেখি হাত দেখান তো। বিশ্বাস হয় জান্নাতে বালাখানা আছে? আছে? কেনার নিয়ত আছে? বসেন, মজা। এখন সকালবেলা আবার যে দে বাহলুল ওইভাবে আঙ্গুল ঘুরছে। হ্যাঁ বাহলুল, কি করো? জানেন না আমি বালাখানা বানাই, এই জায়গা বানাই বেশি। গতকালকে ওই যে জুবাইদার কাছে একটা বেচলাম। কাজকে বেচবা? হ্যাঁ বেচবো। কত নিবা? বলেন কত দেবেন? যে দামে গতকালকে বেচছো সেই দামে নাও, 1 পয়সা। কয় যে 1 পয়সা না, আজকে বালাখানা আপনি আপনার এই গোটা রাষ্ট্রের অর্ধেক দিলেও বালাখানা দেওয়া হবে না। আপনার সারা দেশ যদি আমার নামে লিখে দেন তবুও বালাখানা দেওয়া হবে না। কেন দিব না? কয় যে আজকে আপনি বালাখানা দেখে কিনতে আসছেন, গতকালকে যদি কিনতেন তাহলে বিশ্বাসের উপরে কিনতেন, তাহলে আপনাকে বালাখানা দেওয়া যেত। জুবাইদা শুনেই বিশ্বাস করে কিনছে, তারটা তার নামে দলিল হয়ে গেছে। আর আজকে আপনি জান্নাতে যে বালাখানা দেখে আইছেন, তারপরে কিনতে আইছেন, আপনার কাছে বালাখানা ব্যস্তই না। জান্নাতের ভিতরে বালাখানা আছে। আল্লাহ নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তারে জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দেয়।